بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা গতদিন যে টপিকে কথা বলতেছিলাম এটা শেষ করতে পারি নাই, তার একটু আজকে আলোচনা করব, তারপরে আমরা একটা নতুন টপিকে যাব। আজকে গতদিন আমরা দুইটা হালাকা হয়েছে এই লাইনে। প্রথমটা ছিল আল্লাহ কি সত্যি আছেন, সেখানে আমরা আল্লাহ যে আছেন বা আল্লাহর অস্তিত্ব নিয়ে যাদের সন্দেহ অথবা সংশয় আছে সেটা মিটায় ফেলা উচিত, সেই লাইনে আমরা কিছু কথা বলছি, কিছু ফুড ফর থট দিয়েছে যে আপনি যদি চিন্তা করেন বা যে কোনো মানুষ একটু অবকাশ নিয়ে চিন্তা করলে তার বোঝার মানে সমস্যা হওয়ার কথা না যে আল্লাহ আছেন বা আল্লাহ নিশ্চয়ই আছেন, এটা সমস্যা হওয়ার কথা না। নাম হয়তো এই যে একটু আগে কথা বলতেছিলাম, আমরা গল্প করতেছিলাম যে কেউ হয়তো এটাকে নেচার বলবে, কেউ হয়তো এটাকে আরেকটা কিছু বলবে, ওপরওয়ালা বলবে আর কি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম তখন দেখতাম ওই মেয়েগুলো করে এই আশেপাশের নেইবারহুডে যারা আর কি কেউ একটা নিয়ে সোয়ার করতেছে বা বলছে বাই হুম হি ইজ আপ দেয়ার, বা উপরে যিনি আছেন তার কসম, মানে কিছু একটা আছে, এটা অনেকেই মনে করে কি সেটা হয়তো ডিফাইন করতে পারেন না। সো আল্লাহর অস্তিত্ব নিয়ে আসলে একটু সময় দিলে সবাই মোটামুটি নিশ্চিত হতে পারতেন যে এই সমস্ত কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। সেই সময়টা অনেকে দেয় না, আর অনেকে মনে করে ইটস নট ইম্পর্টেন্ট। মানে নিটশে যেরকম বলছিলেন, একজন জার্মান ছিলেন দার্শনিক, বা আর অনেকে বলে যে যদি থেকেও থাকেন তার কোনো রোল নাই পৃথিবী চালানোর, সব কিছু চলতেছে এমনিতেই। এটা মনে করি যে এমনিতেই চলতেছে, যেটা আমরা মনে করি যে এমনিতেই চলার কথা না। লেটেস্ট একটা থিওরি আসছে আপনার এই সম্বন্ধে, অ্যাস্ট্রোফিজিক্স এর বলতেছে যে ইউনিভার্সে থাকারই কথা না, একদম লেটেস্ট, আপনি ধরেন 4-5 মাস ওল্ড একটা থিওরি আর কি, যে শেষ পর্যন্ত ওনারা চিন্তা করতেছেন যে এটা তো থাকার কথা না, এটা আসে কেমনে। তো আমরা এরকম করে মনে করি যে এটা এমনি এমনি চলার কথা না, কিন্তু ওনারা মনে করেন এমনি এমনি চলতেছে সব কিছু। কিন্তু ওই যে কোথাও একটা কেউ আছে, কখনো কেউ তৈরি করছিল, সৃষ্টি করছিল, এরকম অনেকেই মনে করেন বা মনে করার কারণ ছিল। তো আমরা ওই লাইনে প্রথম শেষ করছিলাম, প্রথম প্রপোজিশনটা যে আল্লাহকে আসেন নাকি, সেকেন্ডটা ছিল কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এখানেও আমরা ধরেন 70-80% কথা শেষ করে ফেলছি, একটু 2-4টা বাকি ছিল, সেটা আমি বলবো। এই সেকেন্ড পার্টের দুইটা অংশ ছিল। একটা হচ্ছে যে কোরআন নিয়ে আপনি চিন্তা করতে পারেন ইটসেলফ, যে কোরআনের যদি আল্লাহর কাছে না হইতো তাহলে কী কী হইতে পারতো, বা কোথায় ফ্ল থাকতে পারতো, বা ফ্ল আছে কি না। আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির টিচারের এক্সাম্পল দিয়েছিলাম যে উনি কমিউনিস্ট ছিলেন, একদম নাস্তিক ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন যে ভুল বের করবেন, অসঙ্গতিগুলো বের করবেন, এই জন্য উনি কিন্তু এখন একদম হার্ডকোর বিশ্বাসী মুসলিম, এবং ইসলাম নিয়ে লেখালেখি করেন, আলোচনা করেন, মানে অনেক অনেক উন্নতি তার। উনি কিন্তু নিজেই বলেন যে আমি তো নাস্তিক ছিলাম, আমি কোরআনের অসঙ্গতি বের করতে দেখছিলাম, মানে কোরআন পড়তে শুরু করছিলাম, তারপরে তো আমি মুসলমান হয়ে গেছি, নিজেই বলেন উনি। তো এটাও একটা আর কি, যে কোরআন নিয়ে আপনি নাড়াচাড়া করতে পারেন, সেটার আমরা কিছু দিক নির্দেশনা বা কিছু দিছি গতদিন, যে কী চিন্তা করতে পারেন, কী লাইনে চিন্তা করতে পারেন, এবং আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। অফকোর্স আল্লাহর প্রথম কথা, দিনের যে কোনো ব্যাপারে কোনো অ্যাচিভমেন্ট, আপনার ইমান থাকবে, আপনার ইমান আসবে, আপনি মুসলিম হবেন, সব কিছুর প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইচ্ছা হইতে হবে। এটা আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হইতে হবে। এই জন্য আবু তালেব রসুলকে দিয়ে আশ্রয় দিয়ে রসুলকে মানে প্রোটেক্ট করে এবং রসুলের সহায়তা করে, এবং সত্য জেনেও মুসলমান হইতে পারেন নাই। তার কারণ আল্লাহ চান নাই যে উনি মুসলমান হন কোনো কারণবশত। সেটার একটা আল্লাহ অবিচার করেন না, সেটার নিজস্ব একটা কারণ থাকে। ওই যে ওনার স্কলাররা বলেন যে ওনার ছিল, ওনার অহংকার ছিল, গোত্রের অহংকার ছিল বা বংশের অহংকার ছিল, যে আমরা বাপদাদারা এটা করছে, আমি এখন ভাতিজার দিনে এসে চেঞ্জ হয়ে যাব, এই ধরনের কিছু একটা থাকে। আমরা এটা পড়বো, আরও আসবে এরকম প্রসঙ্গ। তো এই প্রপোজিশনের একটা পার্ট ছিল, দুইভাবে আমরা বলতে পারতাম, যে কোনো একটা কথা অনেক সময় দুই পাশ থেকে বলা যায়। মানে আপনারা যারা অঙ্কে করছেন, একটা থিওরেম দুই পাশ থেকে অনেক সময় প্রুফ করা যায়, এই পাশ থেকে এ থেকে বি এবং বি থেকে এ করা যায়। তো একটা বলছিলাম আমরা যে কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি সত্যি, এটা নিয়ে কিছু আলাপ করার পরে আমরা এটা উল্টা সাইডটা ধরছিলাম, যে এটা যদি কোরআন যদি আল্লাহর কাছ থেকে এসে থাকে, তাহলে কোরআন বলতেছে যে ইনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী, আর
নবী যদি সত্যি নবী হন, সত্যিকার নবী হন বা রাসূল হন, তাহলে উনি বলতেছেন কোরআন তার কাছে নাজিল হয়েছে। তাই যে কোনো একটাতে আমরা কনভিন্সলি আমাদের হয়ে যায় এটা। আর আমরা এটা কেন বলতেছি যে সংশয় সন্দেহ যদি থাকে, আমি মসজিদে 5 ওয়াক্ত যাতায়াত করে কোনো লাভ নাই। অ্যাবসলিউট শিওর হইতে হবে ইমানের জিনিসগুলো, যে 6টা আর্টিকেল আছে ইমানের, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, যে আমরা বলি 6টা, এটা অ্যাবসলিউট শিওর হইতে হবে, কোনো ডাউট থাকতে পারবে না। যদি ডাউটেরই থাকে তাহলে আমরা সেটাকে মানে ওইখান থেকে যাত্রা শুরু করব, ওইটা আগে কনভিন্সড হবো, তারপরে নামাজ, তারপরে আমরা বলছিলাম ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেকেন্ডটার থেকে অনওয়ার্ড হচ্ছে ইবাদতের জিনিস, সালাত, জাকাত, সিয়াম এবং তারপরে আপনার হজ। এই 1 নম্বরটা যদি আপনার সলিড না হয়, 2, 3, 4, 5 করার কোনো অর্থ হয় না এবং মিনিংলেস। এই জন্য বলছিলাম যে 1 নম্বরটাতে অ্যাবসলিউটলি শিওর হওয়া দরকার, সেইখানে মেহনত করবেন বা কাজ করবেন। এবং আরও একটা জিনিস বলছিলাম, বোধ হয়, আমি শিওর না, যে একজন ওয়েস্টার্ন স্কলার বলছেন যে মানুষের মনে প্রশ্ন আসবেই। একটা বই আছে, আরেকজন ওয়েস্টার্ন স্কলারের বই, জেফ্রি ল্যাঞ্জ ওনার নাম। উনি সান ফ্রান্সিসকোতে ম্যাথমেটিক্সের টিচার ছিলেন ইউনিভার্সিটিতে। তো ওনার এই বইটাতে উনি প্রথম বইটা হলো স্ট্রাগলিং টু সারেন্ডার, খুব নাম করা বই এটা। সেকেন্ড বইটার লেকচার ছিল যে ইভেন অ্যাঞ্জেলস আস্ক, মানে ফেরেশতারাও প্রশ্ন করে। সুতরাং প্রশ্ন করতে কোনো সমস্যা নাই, প্রশ্নের উত্তরটা যেন আপনি পান, সেরকম জায়গায় যে যাওয়াটা উচিত। তো আমরা বলছিলাম যে 2টা অন্তরের রোগ বলতে ইসলামিক স্কলাররা 2টা রোগকে প্রধান বলেন। একটা হচ্ছে শাহাওয়াত, একটা শুবহাত। শাহাওয়াত হচ্ছে আপনার রিপুর যে তাড়নাগুলো আমাদের সবাই আছে, কাম, ক্রোধ, মোহ। আমরা টাকা পাইলেই ওইটা অ্যাচিভ, টাকার লোভ আছে, টাকাকে ভালোবাসে না কেউ আসে নাকি দুনিয়ায়। আমার আব্বু বলতেন যে পাথর, মানে সিলেটি একটা কথা আছে, টাকা দেখলে ফাত্তরে আ করে, মানে টাকা দেখলে পাথরও নাকি হা করে, মানে খাইতে চায়। তো টাকার লোভ নাই, এরকম ডিফারেন্ট ক্যাটাগরির হইতে পারে, কিন্তু নাই এটা দুনিয়াতে পাবেন না আপনি। স্বাভাবিক, এটা থাকবে আমাদের ভিতর। এটার বশবর্তী হয়ে যদি আমরা কখনো কোনো অন্যায় করিও, আমাদের ভিতরে কিন্তু একটা গিলটি ফিলিংস থাকে যে আমার ঠিক হয় না, এই কাজটা ঠিক হয় না। এর ফিতরা থেকেই থাকে। আপনি একজন মহিলার দিকে অযাচিতভাবে বা মানে ইমপ্রপার ওয়েতে তাকাইছেন, আপনার নিজের ভিতরে একটা আসবে যে জিনিসটা আমি ভালো করি নাই, বা জিনিসটা এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরাটা কোনো একটা স্টেজে আসবে এবং এটার থেকে ফিরে আসাটা সহজ। কিন্তু অন্য যেটা শুবহাত হচ্ছে সন্দেহ প্রবণতা, আপনার ভিতরে সন্দেহ, আল্লাহ কি আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে না নাই, না থাকলে তো আমি মিস করতেছি। আমি মদ খাই না, আমি মেয়ে মানুষ চেস করি না, আমি ইসে যাই না, ব্যাংককে কতবার গেছি, কোনোদিন ডান বা তাকাই নাই। যদি আল্লাহ না থাকেন তাহলে তো লস হয়ে গেল বিরাট, বুঝছেন না? এটা হইতে পারে। তো এই যে জিনিসটা, এটা সন্দেহ প্রবণতা মানুষের ভিতরটাকে, অন্তরটাকে কুরে কুরে খায়, যেভাবে আপনার কাঠকে ওই যে ঘুন পোকা বা উই পোকা খায়। আপনি দেখবেন একটা সুন্দর স্ট্রাকচার দাঁড়ায় আছে, গোলপোস্ট, বিশেষ করে মাঠে, ওই গ্রামের মাঠগুলোতে গোলপোস্টগুলো কাঠের লাগাইছে, 1 বছর পরে পানিটা নিয়ে আসছে, খেলাটেলা হয় না, আপনার হাত দিয়ে দাঁড়াইছেন, করে পড়ে গেল। এইভাবে ভিতরে অন্তরের সন্দেহটা আপনার বিশ্বাসকে খেয়ে ফেলে। যেই জন্য এটাকে অ্যাড্রেস করা দরকার, এবং এটার একমাত্র ওষুধ হচ্ছে জ্ঞান। এই জন্য আমাদের এত কথা যে একমাত্র ওষুধ হচ্ছে জ্ঞান। এবং ওই আরেকজন ওয়েস্টার্ন স্কলার যার কথা আমি বলছি, গাই ইটন ওনার নাম, উনি একটা বইতে বলছেন যে প্রশ্ন যদি আসে মানুষের মনে, সেটা এরকম একটা জিনিস যে সোনাকে যে করে, পিউরিফাই করে, তারা একটা ক্রুসিবলের উপরে সোনা নিয়ে নিচে একটা ফ্লেম দেয়, সেই ফ্লেমটা কী করে সোনাটাকে গলায় ফেলে, একসময় গললে ওই উপরে স্লাজের টাইপের ওই ময়লাগুলো থাকে বা যেগুলো ইম্পিউরিটি থাকে, ওগুলো ফেলে দিলে সোনাটা আরও পিওর হয় আগের চেয়ে। বাট বলে উনি বলছেন যে প্রশ্ন যদি বেশি হয়ে যায়, অহেতুক এবং বেশি হয়ে যায়, অথবা মানে ডিকনস্ট্রাক্ট করার প্রশ্ন, মানে কোনো একটা জিনিসকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি আপনি না জানার জন্য প্রশ্ন একটা হচ্ছে যে এটার ফ্ল বাইর করবো আমি, সেই জন্য প্রশ্ন, তখন যেটা হয় যে ওই সোনার ওই হিটিং এলিমেন্টের কথা বলছেন আর কি, যে ওই ফ্লেমটা যদি বেশিক্ষণ বা বেশি টেম্পারেচারে হয়, পুরো সোনাটাই নষ্ট হয়ে যায়, পোরাস হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায় বা পোরাস হয়ে যায়, পুরো সোনাটা নষ্ট হয়ে যায়। তো এটা বলছে যে প্রশ্ন করব আমরা, কিন্তু রিয়েলি জ্ঞানের জন্য করব, রিয়েলি জানার জন্য করব, মানে কথার জন্য কথা বলবো না, তাইলে কিন্তু এটা কোনো শেষ হবে না। ধরেন আপনি বললাম যে অমুককে কে বানিয়েছেন, অমুক কিসের থেকে হয়েছে, এটার থেকে, মানে কথার কথা, মানে আমি বললাম, অ্যান্ড দেন লাস্টে বললেন যে লাস্ট এলিমেন্টটা যেটা, সেটাকে আল্লাহ বানাইছেন, আপনি বললেন। এরপরের প্রশ্ন আমি করলাম যে আল্লাহকে কে বানাইছেন, এটা আছে কিন্তু ফ্যালাসিয়াস প্রশ্ন, এগুলো আছে। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে, তখন ওটা আপনাকে কোথাও নিয়ে যাবে না, যদি আপনি আপনার এগেন আসে, একবার আসতে পারে,
এটার উত্তর আছে, আল্লাহকে কে বানিয়েছে এটার উত্তর আছে। যে আল্লাহ সম্বন্ধে আমরা কী বলি, যে আল্লাহ হচ্ছেন, এটার একটা লেখা আছে আপনার আমাদের ব্লগে আছে। তারপর আমি বলতেছি যে ধরেন এখানে একটা তাস সাজানো আছে, আপনি টাচ করলেন একটা তাস, অ্যান্ড সেটা তার পরেরটা, সেটা তার পরেরটা, এভাবে সবটা ডমিনো এফেক্ট বলি আমরা, এটা সব তাসগুলো পড়ে গেল, তাই না? তো আপনি প্রথম তাসটা থেকে শুরু করলেন, এই তাসটা কে ফেলছে, তার আগের তাস, তার আগের তাস, তার আগের তাস, কিন্তু লাস্ট তাসটাকে কে ফেলছে সেটা কি আর একটা তাস না, সেটা বাইরের একটা এজেন্সি। তো আল্লাহ হচ্ছেন আনকজড কজ অফ অল রিয়েলিটি, সকল কিছুর কারণ, কিন্তু তার কোনো কারণ নেই। কারণটাই উনি তৈরি করছেন, কারণটা উনি তৈরি করছেন, আর সব রিয়েলিটিগুলো উনি তৈরি করছেন, তার আর কোনো কারণ নেই। এইভাবে আর কি। তো এখন কথা হলো যে মনটা তারপরেও প্রশ্ন করবে, বুঝতে হবে যেটা সমস্যা আছে, তারটা হচ্ছে ওই ফ্লেমের মতো ব্যাপার। তো যাই হোক, আমরা গতদিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকার নবী, এই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। যে এখানে আমরা ছোট্ট করে একটু জাস্ট ওভারল্যাপ করে যাই। যে আমরা বলছিলাম যে আপনার তাকে কি বলে, তারা কি বলতো তাকে, তারা বলতো উনি কবি, তারপরে উনি পজেসড, তারপরে উনি পাগল, তারপরে এই ধরনের কথা বলতো। মিথ্যাবাদীও কেউ কেউ বলছে পরের দিকে। তো আমরা একটা একটা করে আলোচনা করছি এটা, যে কবির সাথে তার একটু মিল আছে, কিন্তু ধরেন একটা কবির সাথে তার কবি এবং তার ভিতরে ধরেন 1% মিল আছে, 99% কোনো মিল নাই, সেটা আমরা বলছি। পাগলের সাথে তার 1% মিল আছে, পাগল যে কথাটা বলে আপনার সাথে যায় না ওই কথাটা, আপনি এটা ঠিক বলেন না বা বুঝেন না কী বলে। উনিও যেটা বলছে পয়লা দিকে বুঝে নেই বা করে নেই, এই 1% মিল আছে। বাকি কিছুতে পাগলামি দেখছেন, উনি কি কাপড় খুলে রাস্তায় হাঁটছেন কোনো দিন, নাকি কারো মাথায় বাড়ি মারছেন ভাই, অমিলটাই বেশি। তা আমরা বলতেছিলাম যে ইন্ডিভিজুয়াল, আপনি এবং আমি দুজন মানুষ, বাট আপনি এক্স আমি ওয়াই, এই জন্য যে আপনার আমাদের তো অমিলগুলোর জন্য কিন্তু আমরা এক্স এবং ওয়াই, মিলগুলোর জন্য না। এইখানে আমি বলছিলাম যে ওই যে ডিএনএ লেভেলে কলার সাথে আমাদের 50% মিল, কলা এবং আমি সেম, কিন্তু একটা হলো কলা, একটা হলো আমি, কারণ 50% মিল হয়ে সেটা কলা এবং আমি মানুষ। আর বলছিলাম যে 99% মিল হচ্ছে একজন সুমো রেসলারের সাথে একজন সুপার মডেলের। সুমো রেসলার বুঝছে না, জাপানি, এই যে মোটা এরকম, আর একজন ক্যাটওয়াকের উপর হাঁটে মডেলগুলো কীরকম দেখতে, 99% মিল, কিন্তু 1%-এর জন্য একজন মডেল, একজন সুমো রেসলার। তাহলে আমরা অমিল দিয়ে ইন্ডিভিজুয়াল বুঝি। এখন আমরা অমিলের দিকে যে আমরা দেখবো যে পাগলের সাথে, কবির সাথে, পজেস্টের সাথে মিল হলো 0.01%, আর না বাকিটা সবটাই অমিল। সুতরাং অমিল দিয়ে উনি রাসূল, মিল দিয়ে উনি ইনার। এইসব কথা বলার পরে আমরা বলছিলাম যে তার ব্যাকগ্রাউন্ড, আমরা যে কবি যে বলছে যে সে জীবনে মানে 40 বছর বয়সে মক্কার ব্যাপারটা এমন ছিল যে যার কবিতা সুন্দর হইতো কাবাঘরের ওয়ালে লাগাই দিত, ইমরুল কায়েস বা ওইরকম যারা ছিলেন তখন, কাবাঘরের দেয়ালে লাগাই দিত, কবিতা সুন্দর হইলে খুব অ্যাপ্রিসিয়েট করতো তারা। স্বভাব কবি ছিল বলতে গেলে। কোনো কাফের কোনো দিন বলছে নাকি যে 40 বছরের নবুয়ত পাওয়ার আগে উনি কোনোদিন কবিতা লেখছে, এটা বলেন নাই, আপনি দেখবেন কোথাও নাই। কোনো কাফেরও বলেন, তারাও বলেন, তারা তাদের সম্বন্ধে অনেক কথা বলছে, খারাপ কথা, এই আমাদের সংসার ভাঙাইতে আসছে, আমাদের বাপ আর ছেলের ভিতরে গণ্ডগোল লাগাই দিচ্ছে, এইসব কথা বলছে, কিন্তু কবিতা লিখছে এটা কোনোদিন বলে নাই তারা, মানে আগের জীবনের কথা। তারপরে অ্যাম্বিশাস ছিলেন এটা কেউ বলে নেই, কোনো রকম ছিল, কোনো রকম পাপ কার্যে ছিলেন এটা কেউ বলে নেই। এইসব শেষ করে আমরা এখন আজকে আর 2-4টা পয়েন্ট শেষ করে আমরা পরবর্তী সে যাব। এখানে আছে যে আপনার উনি যে মিশনটা করলেন, মিশনটা নিয়ে আসছিলেন, এখানে 3টা সম্ভাবনা আছে উনি যে কথাগুলো বলছেন। একটা হচ্ছে কিছুটা সত্য কিছুটা মিথ্যা বলছেন, একটা হচ্ছে সব সত্যি বলছেন, আরটা হচ্ছে যে পুরাটা মিথ্যা বলছেন। এখন কিছুটা মিথ্যা কিছুটা সত্য যদি বলে থাকেন, ধরেন উনি যদি জেনে থাকেন যে আল্লাহ আছেন, জান্নাত জাহান্নাম আছে, তাহলে কি এই সম্বন্ধে কোনো মিথ্যা কথা উনি বলতে পারবেন? আপনি চিন্তা করে দেখেন নিজে, যে মানুষ মনে করতেছে যে জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ এই কথাগুলো সত্যি, বাকি কথাটাকে সে মিথ্যা দিয়ে বলতে পারে, মিথ্যা তো তাকে অতি অবশ্য জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং ওই কথাগুলোকে সত্যি মনে করে যেটার জন্য উনি বলতে পারেন যে আমার ডান হাতের সূর্য বাম হাতের চন্দ্র দিলেও আমি এখান থেকে সরব না। ওরা যখন তাকে রাজত্ব দিতে চাইছিল, মক্কার লিডার বানাইতে চাইছিল, শাসক বানাই দিতে চাইছিল, তখন উনি বলছেন ওই জিনিসটা ত্যাগ করতে পারে যেটুকু সত্য জানলে। সেই সত্য জানার পরে কি কেউ মিথ্যা বলতে পারে? তাহলে আংশিক সত্য আংশিক মিথ্যা হওয়ার চান্স নাই, এটা আমরা সরাই দিলাম। তারপরে হলো 2টা, যে পুরাটা মিথ্যা বলা। 23 বছর ধরে উটের পিঠে যুদ্ধের ময়দানে আপনার হিজরতের সময় গুহার ভিতরে কোরআন নাজিল হয়েছে। 23 বছর ধরে মিথ্যা কথা বলা। আপনাকে আমি ওই আগে আমি যখন টিভি দেখতাম 2001-এর আগে, তখন টেলিভিশনে বা বিটিভিতে একটা প্রোগ্রাম হতো যে আপনাকে জিজ্ঞেস করবে একটা কোয়েশ্চেন, সবকটা মিথ্যা উত্তর দিতে হবে, যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই বিজয়ী। তো দেখা যেত 4টা 5টা বেশি কেউ যাইতে পারে না,
মানে কন্টিনিউয়াস মিথ্যা যেটা বলছে, একটা মিথ্যা হয়তো আমরা জীবনে বা কখনো একবার বলতে পারি, কেউ কন্টিনিউয়াস মিথ্যা বলবেন আপনি, মানে আপনার জিনিস, আপনার নাম কি, আপনার এটার নাম, আপনার নাম কি অমুক মহসেন না, আরেকটা আপনি বলবেন 5 মিনিটও টিকতো না কেউ, মানে 4-5টা প্রশ্ন পরে কেউ যাইতে পারতো না। খুব বিশেষ ব্রেন যেগুলো সেগুলো ট্রেন্ড আপ, সেগুলো হয়তো আরেকটু যাইতে পারতো। তো সেখানে 23 বছর ধরে আপনি কোরআনের ভলিউম তো দেখছেন, আপনি এত কটা মিথ্যা, এটা তো একটা স্পেশাল ট্রেনিং লাগবে মিথ্যার উপরে, তাই না? অনেক সময় যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর মানুষদেরকে ব্রেনটাকে এমন করা হয় যে ট্রুথ তারা ট্রুথ মেশিনের যেন তারা পাস করে যায় আর কি, এভাবে ট্রেন করা হয়। এরকম বিশেষ ট্রেনিং লাগবে আপনার যদি কন্টিনিউয়াস মিথ্যা বলতে হয় ফর 23 ইয়ার্স, তাই না? তাহলে বাকিটা আপনি চিন্তা করেন যে বাকিটা তাহলে রইল কি, মানে এটাও একটা অসম্ভব জিনিস। আপনাকে আমি কিন্তু প্রমাণ করতেছি না যে রসুল সত্যি রসুল, আমি আগেই বলছি যে ইমানের ব্যাপারগুলো প্রমাণ করার ব্যাপার না। আমি 2+2 4 দিতে পারবো না আপনাকে, কিন্তু ইনফারেন্সিয়াল প্রমাণ করবো, আমি ইনফারেন্সিয়াল প্রমাণ দিব। অর্থাৎ আমরা অনেক সময় এখন গতদিন বলছি যে এখন যদি হঠাৎ করে পাওয়ার ফেলিয়ার হয়, আপনি কী বলবেন? কারেন্ট চলে গেছে। আপনি বলবেন না কারেন্ট চলে গেছে, আবার আলোটা আসলে বলবেন কারেন্ট আসছে। এটা হচ্ছে ইনফারেন্সিয়াল প্রমাণ। আপনি দেখেন নাই কারেন্ট যাইতে, কারেন্টকে কোনো যাত্রাপথে যাইতে দেখেন নাই, অথবা আসতেও দেখেন নাই, কিন্তু একটা এফেক্ট দিয়ে আপনি আটটাই করলেন। এটা আমি বলছিলাম যে এই আমাদের গ্যালাক্সিগুলোর মাঝখানে একটা জায়ান্ট ব্ল্যাক হোল আছে, যে নাকি প্রতিদিন বা প্রতি একদিন অন্তর অন্তর একটা তারা খেয়ে ফেলতেছে, একটা তারা তার ভিতরে টেনে নিয়ে খেয়ে ফেলতেছে, কিন্তু কেউ কোনোদিন দেখে নেই এটাকে। দেখে নেই কেন? ব্ল্যাক হোল থেকে কোনো আলো ফিরে আসে না, এত গ্র্যাভিটি এটার যে আলোটাকেও সে পুরা শোষণ করে ফেলে। কেউ দেখে নেই, কিন্তু সবাই বিশ্বাস করে। যে কোনো অ্যাস্ট্রোফিজিস্টকে জিজ্ঞেস করেন ব্ল্যাক হোল আছে না, বলে অবশ্যই আছে, ব্ল্যাক হোলই তো মেইন জিনিস। ইউনিভার্সে যেটা আমরা দেখি তার চেয়ে দেখি না যেটা, ওটা হচ্ছে মেইন জিনিস। বুঝছেন না ব্যাপারটা? তো আমরা সেইভাবে যাচ্ছি, ইনফারেন্সিয়াল প্রমাণ। আমরা কিন্তু 2-2 4 আমি প্রমাণ করার কোনো রাস্তা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সত্যিকার নবী ছিলেন, কারণ তাইলে এটা ইমানের বিষয় হতো না। আপনার এই ইমানের যে 6টা আর্টিকেল বললাম, কোনোটা আপনি প্রমাণ করতে পারবেন না, প্রত্যেকটা না দেখে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবে বিশ্বাস করে বা না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, বা না করে। সুতরাং প্রমাণের ব্যাপার না। এখন আসেন আর একটু আমরা আগাই, যে ধরেন মানুষকে ইমপ্রেস করতে গিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ ছলচাতুরির অবলম্বন করে। ওই দিন বলছিলাম একজনের নাম রাম রহিম কি জানি সিং, কয়দিন আগে ধরা পড়ছে না, বিশাল জেল হয়েছে। এরা কী করে? এরা মানুষকে ইমপ্রেস করে, নানা রকম জিনিস দেখায়, মানে মোজেজা দেখায়, এটা দেখায়, ওটা দেখায়, মানুষকে ইমপ্রেস করে, মানে মানুষের কাছে বাহবা নেয়। তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। কী উদ্দেশ্য থাকে? সে দুনিয়া হাসিল করবে। আপনি গিয়ে তারপরে তো বললেন না, পীরের সব মূলাটা কলাটা আপনি পীরের বাড়িতে দিয়ে আসবেন, বেস্ট জিনিসগুলো দিয়ে আসলেন, আপনার বেস্ট মোরগটা, বেস্ট গরুটা অথবা যাই হোক আপনি দিয়ে আসলেন। মানুষের বউ দিয়ে আসে, এটা আমরা জানি। পাবনাতে ওই এক পীর ছিল, আপনারা ছোটো ছোটো ছিলেন হয়তো, আব্দুস সাত্তার নাম ছিল। সে মানে একই সাথে ননদ এবং ভাবিকে একই সাথে সে করছে, মলেস্ট করছে। মানুষের দিয়ে আসছে না, তাদের তো দোষ নেই, তাদের হাজব্যান্ডরা তাদের বাবারা দিয়ে আসছে যে আমাদের মেয়েদেরকে আপনি করে দেন, পবিত্র করে দেন, পাক করে দেন আর কি। সে করছে তার মতো করে আর কি। তো মানুষ ইমপ্রেস করে কেন? কিছু পাওয়ার জন্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা করছেন না কেন? ভণ্ড যারা, তাদের কথা আমি বলছি। দেখেন মেরাজের সময় যখন উনি আয়সা বললেন যে আমি এই হয়েছে, ওনার কাজিন, যে কাজিনের বাড়িতে ছিলেন উনি বলছেন যে তুমি বাইরে গিয়ে এগুলো করো না, তোমার এমনি মানুষে পাগল মনে করে, আর এইগুলো যদি বলো সবাই তোমার মুখ ফিরে নেবে। ও বলছে বলবো না, মানে এটা আমার হয়েছে, আমি বলবো না, এটা কোনো কথা হলো না। উনি বাইরে গিয়ে বলছেন যে কালকে রাত্রে আমি জেরুজালেম গেছি এবং 27 মানের উপরে আরশের আল্লাহর লিমিটে গেছি, সেখানে সিদরাতুল মুনতাহা, এবং ওইখান থেকে আমি আবার ফেরত আসছি, আইসা দেখছি আমার বিছানাটা গরম। তখন বহু মানুষ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে আসলেও। বাট এটাতে কী হয়েছে? আল্লাহ একটা পিউরিফিকেশান প্রসেসের ভিতর দিয়ে নিলেন, মানে রিয়েলি যেগুলো বিশ্বাস করে সেগুলোই থাকবে। আবু বকরকে যখন এই কথা বলেছে, আবু বকর কী বলছেন? যে উনি বলছেন যে হ্যাঁ তাহলে আমি বিশ্বাস করি। এর চেয়ে আরও আশ্চর্য জিনিস আমি বিশ্বাস করি যে 27 মানের উপর থেকে ওনার কাছে রেগুলারলি ওয়াহী আসে। সেটা যদি আমি বিশ্বাস করি ওনার মুখের কথা, আমি উনি বলছেন বলে আমি এটা বিশ্বাস করি। তো ইমপ্রেস করতে গিয়া কিছু করছেন বা ইমপ্রেশনিস্ট ছিলেন, এটা ভাবার কোনো কারণ নেই। তাইলে কিন্তু মানুষের পছন্দনীয় কথাগুলো বলতেন। মানুষের কিছু পছন্দনীয় কথা ছিল না, ওনার কাছে শুনতে চাইছে। ওরা একসময় চাইছিল কি, যেটা নিয়ে আপনার ওই যে সালমান রুশদি ওইটা স্যাটানিক ভার্সেস লিখছে, ওরা একসময় কী চাইছিল? যে ঠিক আছে তোমার আল্লাহরে আমরা মানি,
কিন্তু তুমি আমাদের এই মূর্তি টুর্তিগুলো যেগুলো আছে খালি একটু সম্মান করে কথা কইবা, মানে যেভাবে কথা কইতেছো এখন এইভাবে কথা কইবা না, একটু সম্মান দেখাইবা আর কি, যেটা আমাদের এখন বলে হ্যাঁ আমরা তো তোমাদের ঈদে যাই, তোমরা আমাদের অনুষ্ঠানে আসলে কি সমস্যা, কি বলে না উৎসব কি একটা বলে এখন, হ্যাঁ কি ধর্ম যার যার উৎসব সবার, মানে আমি তোমারটা দেখাই তুমি আমারটা দেখো। আমার কথা হলো মুসলিমরা এটা কোনো এগ্রি করতে পারবে না, কারণ আমার এখানে আসলে তোমার আমি বলি নেই, বা আমি তুমি আয়সা কিছু করো এটা বলি নেই, তুমিও আমারই করো। অনেকে সেদিনই আমি ব্লগে একজনের একটা লেখার নিচে আমি একটা মন্তব্য দিলাম, উনি ইসলামের সহিষ্ণুতা দেখাইতে গিয়ে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন এটা কোট করছেন আর কি, এই সূরা কাফিরুনের অনেকেই করে থাকে, আমাদের নেতারা করেন, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচারের একটা। লাকুম দিনকুম ওয়ালিয়া দিন হচ্ছে সম্পর্ক ছেদের আয়াত, তোমাদের সাথে আমাদের কোনো কমন গ্রাউন্ড নাই, কিছুটা তোমার কিছুটা আমার, তুমি আমার একটু করো আমি তোমার একটা করি, এটা কোনো স্কোপ নেই, এইটা কিন্তু বোঝানো হয় লাকুম দিনকুম ওয়ালিয়া দিন দিয়ে। অথচ আমাদের দেশের অ্যাপোলজিস্ট যারা তারা এটাকে বোঝাইতে চায় যে তোমারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে, এটি মোটেই বলা হয় না এখানে, বরং বলা হয়েছে তোমারটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমারটা আমি করতে পারবো না, তুমি আমারটা করতে পারবো না, এটা বলা হয়েছে এখানে। পড়ে দেখেন তফসির দেখেন, জাকারিয়া বাড়ি সে থেকে আমি তুলে দিছি ওই ব্লগে একটা, এই সূরার নিচে যে কথাগুলো আছে সেটা, যে কিছু কিছু জ্ঞান পাপীরা বলে যে এটা হলো এরকম, এটা মোটেই এরকম না, এটা হচ্ছে আসলে একেবারে সম্পর্ক ছেদের আয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলারলি অলমোস্ট একটা দিনের অ্যাকাউন্ট শেষ করতেন যে নামাজ দিয়ে, সে সুন্নাহ নামাজ এশার পরে, সেটা হচ্ছে এই দুইটাই পড়তেন। বা আপনারা জানেন যে তারাবিতে যে পড়ে কি নামে যে বিতের পড়ে, তখন এই দুইটা পড়ে। তার কারণ কি, একটা হচ্ছে তাদের সাথে শিরককে কাট অফ করলেন আপনি, কোনো শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ওটা। আরটা হচ্ছে তাওহীদের দিলেন, প্রথমে সূরা কাফিরুন পড়েন, পরে ইখলাস পড়েন, রেগুলারলি বিতিরে পড়া হয় বা সুন্নাত নামাজে পড়া হয়, বা এটা লাস্ট হবে আপনার আর কি, মানে আপনি ঘুমাইতে যাওয়ার আগে লাস্টই হবে এটা, বা আপনার দিনের শেষ অ্যাকাউন্ট শেষ হবে এটা দিয়ে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা বললাম যে এটা মোটেই শীতে ছিল না, একেবারেই ডিফারেন্ট জিনিস ছিল। তো উনি ইমপ্রেস করতে চান নাই, কত মানুষ ওনারে পছন্দ করলো এটা ওনার কাছে কোনো হিসাব ছিল না। তাহলে তো ওনার মাথায় খারাপ হয়ে যেত যে 10th বা 11th ইয়ারে যখন তায়েফে গেছেন একটা মানুষ শুধু ওনার কথা শুনছে, বুঝছেন না? মানে আমরা তো এখানে আজকে একটু কম আসছে দেখে আমাদের মন খারাপ লাগতেছে, আমি ওনার তুলনায় আমি কে, বুঝছেন না? তো ওনার 11th ইয়ার বা 10th ইয়ারের মেহনতের ফসল হচ্ছে তায়েফে একজন মানুষ থেউকিত দাস, সে আইসা বলছে যে আমার আপনার কথা খুব ভালো লাগছে, আপনি ঠিক বলছেন, আর বাকিরা তারা ঢিল মারছে, ইট মারছে, বুঝছেন না? তো ইমপ্রেশনিস্ট ছিলেন না উনি, এবং ইমপ্রেশন উনি কিছু চান নাই কার কাছে, কোনো বিনিময় চান নাই, সব নবী পয়গম্বর। কিন্তু আপনি সে যে বর্ণগুলো দেখবেন সূরা হুদ, সূরা ইউনুস, এগুলোতে কিন্তু নবী পয়গম্বরদের অনেক বর্ণনা আসছে, সবখানে দেখবেন আমি তোমার কাছে কিছু চাই না, কোনো রিজেক্ট চাই না, কোনো আজর চাই না, কোনো রিটার্ন চাই না, এরকম করে আসে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত বলছেন ওই নবী বা পয়গম্বর সম্বন্ধে বা রাসূল সম্বন্ধে আরেকজন বলতেছেন যে কাকে ফলো করবা, কার কাছ থেকে কথা নিবা, বলতেছেন যে বিনিময় চায় না, প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে নিজে রাইটলি গাইডেড। এখনও কিন্তু এটাই দিক নির্দেশনা, দিন নেওয়ার ব্যাপারে এখনও এটা দিক নির্দেশনা, দিনের কথা বলে আপনার কাছে বিনিময় চায় না। আর 2 নম্বর হচ্ছে সে নিজে রাইটলি গাইডেড, অর্থাৎ যেটা বলে সেটা ইমপ্লিমেন্ট করে নিজের জীবনে আসে কিনা সেটা। এরপরে পয়েন্টটা ছিল যে কিছু কিছু ব্যক্তিরা আছে যে যারা সততা অবলম্বন করে বা তারা ফাঁদ পাতে, পৃথিবীতে ভণ্ডামির ফাঁদ পাতে, তাদের চারিদিকেও মানুষ অনেক ভিড় করে। আপনি দেখবেন যে রাম রহিম সিং বললাম বা আরও যারা, তাদের কিন্তু সবাই খুব ফলোয়ার আছে এবং খুব ডাইহার্ড ফলোয়ার আছে। তারা কেন ভিড় করে? তারাও কিন্তু প্রাপ্তির আশায় ভিড় করে। আপনি যে এখানে ছিল, এই মিরপুর এলাকায় থাকতো মুজিবুর রহমান চিশতি, মরে গেছে, তার ভাতিজা কিন্তু মেরে ফেলছে। কারণ যে টাকা পয়সার হিসাব, কোটি কোটি টাকার হিসাব, ভাতিজা তার গোপন হিসাবগুলো জানতো, ভাতিজা তারা মেরে ফেলে ওই টাকা করতে চাইছে, পরে ধরা পড়ছে, যায় ওইটা। তো পীরের চারিদিকে যারা ভিড় করে তারাও কিন্তু প্রাপ্তির জন্য ভিড় করে, কিছু পাওয়ার জন্য ভিড় করে, ভিড় করে, আপনি নিশ্চিত থাকতে পারেন। দেখেন, অবজার্ভ করলেই বুঝবেন আপনি। পীর হয়তো বড় গোস্তটা খায়, সে হয়তো ছোটো একটা খায়, বুঝছেন, কিন্তু খায় সে। পীর হয়তো গাড়ির প্রথম সিটটাতে বসে, সে সেকেন্ড সিটটাতে বসে, এই জন্যই কিন্তু ভিড় করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ক্লোজ কারা ছিলেন? খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা তো তাদের জীবনের সর্বস্ব হারাইছেন আল্লাহ রসুলের সাথে আসে, তাই না? সর্বস্ব হারাই ফেলছেন। মুসাব ইবনে উমাইর প্রতিদিন নাকি একটা নতুন জামা পরতেন, উনি খুবই বড় লোকের ছেলে ছিলেন,
ওনার মা যখন জানলেন যে উনি ইসলামে গেছেন, ওনার সমস্ত অ্যালাউন্স বন্ধ করে দিলেন। উনি লিটারালি বস্তা গায়ে দিয়ে থাকতেন, বস্তার মতো কাপড় গায়ে দিয়ে থাকতেন। কী প্রাপ্তি হয়েছে? ওমর আবু বকর এসে বলছেন না যে আল্লাহ রসুলের ঘরে রেখে আসছে। ওমর বলছেন, ওমরের লাইফ আপনি জানেন কীরকম অ্যাসেটিক লাইফ ছিল। ওসমানের যদি আল্লাহ পয়সা দিয়েছিলেন না, কিন্তু ওনার কি কোনো প্রাপ্তি হয়েছে ইসলামের দিনে? খালি খরচই হয়েছে। তাবুকের যুদ্ধের খরচের মেজরিটি দিছেন উনি, মানে চলেই গেছে, সব প্রাপ্তি হয় নাই কোনো। আলী রাদিয়াল্লাহু লাইফ তো আপনি জানেন কত গরিব ছিলেন উনি, যে ওনার ফাতিমাকে যখন বিয়ে করলেন ওনারটা থাকার জায়গা ছিল না, কোথায় নিয়ে উঠাবেন এই জায়গাটা ছিল না। শেষে একজন সাহাবী খুব মানে তার খুব মায়া লাগছে, ওই ছাপড়া আর কি, কারো ওয়ালের পাশে একটা, আমাদের এখন এই যে দিয়া করে না, দেখেন না, এই পলিথিন দিয়ে একটা দিয়ে ফুটপাতে ওইরকম একটা জায়গায় নিয়ে উঠাবেন আর কি, এরকম প্ল্যান। তখন একজন সাহাবীর খুব মায়া লাগছে যে আল্লাহ রসুলের মেয়ে এরকম জায়গায় থাকবে, উনি তার ঘর খুলে দিয়েছেন তাদের জন্য। কী পাইছেন ওনার সব হারাইছেন। আপনি যদি দেখেন যে কি শুধু হারাইছেন আর হারাইছেন। তো এইগুলোর থেকে, এবং তার মৃত্যুর পরে কি করছেন, যখন মানুষ, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অথবা আপনি আমাকে খুব শ্রদ্ধা করেন, ভর্তি করেন, আমি একজন ভণ্ড অথবা সেমি ভণ্ড অথবা ডাউটফুল ক্যারেক্টার, আমি বাইচে থাকতে আপনি আমার বড়জোর ভয়ে হোক, এটা সম্মান করলেন। কিন্তু আপনি যখন লিডার হয়ে গেলেন, আপনি এখন খলিফা, আপনারা আমার আর কেয়ার করার কোনো দরকার নেই, তাই না? কিন্তু তারা কী করছেন, মৃত্যুর পরে কী করছেন? ওমরের কথা বলি, অর্ধেক ওয়ার্ল্ডের মালিক, সিরিয়া যাবেন, রেডি হয়েছেন, স্টেট ভিজিট। আব্দুর রহমান ইবনে আওফ বললেন যে আপনি কি এই হাদিসটা জানেন? সিরিয়াতে তখন প্লেগ চলতেছে। আব্দুর রহমান ইবনে আওফ বললেন যে আপনি কি এই হাদিসটা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোথাও যদি মহামারী করে দেখা দেয়, তাহলে বাইরের থেকে কেউ এখানে যাবে না, ওইখান থেকে কেউ বাইরে আসবে না। বলছে না, আমি যদি জানি না। সত্যি এটা কি ঠিক হাদিস? হ্যাঁ, সহি হাদিস বা ঠিক হাদিস, মানে আমাদের সাক্ষী আছে ভাই। উনি স্টেট ভিজিট ক্যান্সেল করে দিলেন। তার মানে কি, কতটুকু তারা তাকে সম্মান করতেন, যে মরার পরে আরেকজন খলিফা হয়ে গেছেন, উনি সেকেন্ড খলিফা, তারপরে উনি একটা কথা বলছেন, ওইটাই তার শাসন কার্যের মানে ক্রাইটেরিয়া, বা ওইটা দিয়েই উনি তার জীবন পরিচালনা করতেছেন। এইটা হইতে গেলে কতটুকু সত্য মনে করতে হয় তাকে, এবং কতটুকু শ্রদ্ধা করতে এবং কতটুকু ঠিক মনে করতে হয়, এগুলো হচ্ছে আমার চিন্তার খোরাক দিচ্ছে। কিন্তু আমি কিন্তু প্রমাণ করতেছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন। কিন্তু আপনার যদি ঘিলু থাকে, আপনি যদি ভাবেন, তাহলে আপনি বলবেন যে এত কোটা জিনিস এই ধরনের হওয়ার কথা না যদি উনি ভণ্ড হইতেন, বুঝছেন না? এই ব্যাপার আর কি। তো এখন তারা জাগতিক লোভে তার কাছে যান নাই। প্রথম কথা, জাগতিক কোনো প্রাপ্তিই হয় নাই, বরং লস অ্যান্ড লস আপনি যদি দেখেন। আর জীবিত নবীকে যেভাবে শ্রদ্ধা করতেন, মরার পরে একইভাবে তারা করছেন, তার কথাগুলোকে একই রকম শিরোধার্য মনে করছেন, যেই জন্য আমরা কনক্লুড করতে পারি যে উনি সত্যিকার রাসূল ছিলেন। বাই এরপরটা হচ্ছে যে ধরেন, এটা বলছি গতদিন, তারপরে আর একটু বলি যে ধরেন যদি কবি হন এবং নিজের প্রতিভা বলে যদি উনি কোরআন রচনা করে দিয়ে থাকেন, তাইলে আপনারা হিস্ট্রি জানেন তো, রেভলিউশনের হিস্ট্রি জানেন যে প্রথমে 5টা আয়াত আসলো, সূরা আলাকের 5টা আয়াত। তারপরে কিন্তু 6 মাস, মতান্তরে 2 বছর কোনো ওয়াহি আসেনি। একজন কবি যদি হয়, প্রথম কথা হলো কবিতার বয়স হচ্ছে আপনার ইয়াং বয়সটা, এটা আগে বলছি আমি, ইয়াং বয়স যেখানে টিনেজাররা কবিতা লেখে, বা ধরলাম 40 বছর বয়সে লিখছেন, তাহলে একটা কবিতা লেখার পরে কি আপনি 5 লাইন লেখার পরে কি 2 বছর ওয়েট করবেন বাকি কয়েক লাইন লেখার জন্য? উনি তো 2 বছর ধরে কোনো করেন নাই, আকাশের দিকে তাকাইতেন যে আল্লাহ বোধহয় আমাকে ভুলে গেছেন। এগুলো বলছি আমরা আগে, যাই হোক। এরপরটা আসেন বহু বিবাহের ব্যাপারটা বলতেছি, এটা একটা অ্যাটাকের ব্যাপার। ওনাকে কিন্তু ইদানিংকালের মানুষজন লুচ্চা বলে যে এত কটা বিয়ে করছেন। আপনি একটু পড়ে দেখেন যে প্রথম বিয়েটা, যতদিন প্রথম ওয়াইফটা ছিলেন উনি কিন্তু আর বিয়ে করেন নাই, যেখানে আরবের মানুষদের 10টা-12টা বিয়ে কোনো ব্যাপারই না। আরবরা কিন্তু, ওই কুরাইশরা কিন্তু ওনাকে এই লাইনে কোনো সমালোচনা করে না, কারণ ওরা এগুলো জানতো খুব ভালো করে, এবং এর রিজনগুলো জানতো, এবং ওইখানে ওদের কাছে কোনো সারপ্রাইজ ছিল না। এটা আমরা করি, আমরা এখন যে ফেমিনিজমের যুগে আছে, আমরা এটা সমালোচনা করি, বা নজবিল্লাহ আমাদের ভিতর কেউ করে। তো এখন আপনার উনি ছিলেন, আপনি একটু পড়ে দেখেন, সেকেন্ড বিয়েটা যাকে করছিলেন উনি একজন বিধবা ছিলেন এবং বয়স্ক মহিলা ছিলেন। থার্ড অনওয়ার্ড আছে যে একজনই শুধু ভার্জিন ছিলেন, বাকি কেউ ভার্জিন ছিলেন না ওনার ওয়াইফদের ভিতরে। ওনারা তাদের হাজব্যান্ডকে কী চোখে দেখতেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু আমার ড্রাইভারটা যে আছে 21 বছর ধরে আছে আমার সাথে, এই সেপ্টেম্বরে 21 বছর হবে। সে কিন্তু আমাকে খুব ভালো জানে,
আমি যদি তারে কোথাও গিয়া বলি যে আচ্ছা তুমি এখন ছুটি যাও গিয়ে, আমি একটু এই বাসায় অ্যাপার্টমেন্টে 2 ঘন্টা কাটায় আসি, সে কিন্তু জানতো যে সাহেব এই অ্যাপার্টমেন্টে গিয়া সপ্তাহে বা মাসে একদিন 2 ঘন্টা কাটায় আসে। কী আছে ভিতরে হয়তো জানে না, কিন্তু এটা সে জানতো। তো তার ক্লোজ যারা ওয়াইফরা তাকে কী চোখে দেখতেন, এটা কিন্তু উনি কেমন মানুষ ছিলেন, অর্থাৎ আসলে লুচ্চা ছিলেন কিনা, উনি কি শুধু লাস্টের বশবর্তী হয়ে বিয়ে করছেন কিনা, এটা কিন্তু ভালো একটাই। শেষ ওয়াইফ ছিলেন ওনার যিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন ইবনে আব্বাসের খালা, ওনার চাচার শালী। তো হাজব্যান্ড নাই, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, এবং বিয়ের পরে ওনারা যখন ট্রাভেল করতেছিলেন তখন একটা প্রান্তরে ওনাদের বাসর ঘর হয়েছে আর কি। তো উনি বহু বৎসর বেঁচে ছিলেন, শেষ ওয়াইফ। উনি কিন্তু বেশি দিন পান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বহু বৎসর বেঁচে ছিলেন ইসের পরে, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে। এবং উনি ওয়াসিয়ত করছিলেন যে উনি যখন মারা যাবেন, যে প্রান্তরে যে জায়গায় ওনাদের বাসর ঘর হয়েছিল, বাসর রাত কাটছিল, ওইখানে যেন ওনাকে কবর দেওয়া হয়। এটা আপনাকে কি বলে? আপনাকে কিন্তু অনেক মেসেজ দেয় এটা। আজকে 40 দিনও আপনি, আজকালকার মেয়ে, একটা ইয়াং মেয়ে, একটা বয়স্ক মানুষকে বিয়ে করছে, 40 দিনও ওয়েট করতো না আরেকটা বিয়ে করার জন্য। আজকে চিন্তা করতো কেমনি করা যায় আর কি। এই মহিলা, তার কত শ্রদ্ধা, কত ভালোবাসা, এই অল্প দিন পাইছেন উনি আল্লাহ রসুলকে। কত শ্রদ্ধা, কত ভালোবাসা ছিল যে ওয়াসিয়ত করে যাইতেছেন যে ওই জায়গাটায় যেন তার কবর হয়। এটা কি একটা ইন্ডেক্স, একটা মানুষকে জানার জন্য একটা 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 ইন্ডেক্স এটা। ওয়ালাইকুম আসসালাম, বসেন। এখান থেকে আপনি একটা মানুষকে, মানুষের চরিত্রটা কেমন ছিল, তাকে তার ক্লোজেস্টরা কেমন দেখতো। মানুষকে কিন্তু সবচেয়ে বেশি চিনে তার ক্লোজেস্টরা। দেখেন, আমি বললাম না আমার ড্রাইভারের কথা, সে ক্লোজেস্ট, আমার ক্লোজেস্ট এই সেন্সে যে সে আমাকে অনেক বছর ধরে কাছের থেকে দেখতেছে। আমার যদি একটা দোষ থাকে, আমার যদি একটা বদভ্যাস থাকতো, মদের হোক, মেয়ে মানুষের হোক, বা অন্য কিছু, সে কিন্তু নিশ্চয়ই জানতো, যে আর কেউ দুনিয়ার না জানলেও সে জানতো। আমার নিয়ে যাই ওখানে বললাম যে এটা এই অ্যাপার্টমেন্টের সামনে ছেড়ে দিয়ে আসে, আর আমি তারা সাইডে দিয়ে যাই, বাড়ি যাওগা বা কিছু একটা, বুঝছেন না? এইভাবেই কিন্তু দেখবেন যে সব কথাগুলো লিক হয়, যেগুলো দেখেন না, যে বড় বড় মানুষের ব্যাপারে যেসব কথা কারা লিক করে, কারা এই করে, যারা সবচেয়ে ক্লোজ থাকে তারা। কিন্তু এখানে কিন্তু আমি উদাহরণ দিলাম কি, যে কতটুকু মানে ভালোবাসা থাকলে, কতটুকু শ্রদ্ধা থাকলে, বা কত কত পছন্দ করলে এটা বলতে পারে যে উনি শেষ ওয়াইফ। কিন্তু উনি জানেন ওনার আগে আরও 12 জন বা 11 জন বা 13 জন ছিলেন, যাই হোক, মানে ডিভোর্স হয়েছে, কিছু মারা গেছেন, সব মিলে। তো তারপরেও কিন্তু ওনার কতটুকু ভালোবাসা, কতটুকু শ্রদ্ধা থাকলে উনি বলতেছেন যে আমাকে ওই জায়গায় কবর দিন। এরপরে শেষ পয়েন্টটা হচ্ছে যে যিনি আরবি জানেন, সামান্যতম আরবি জানেন, উনি দেখবেন যে কোরআন এবং হাদিসের বাচনভঙ্গি একেবারে ডিফারেন্ট। আপনার বাচনভঙ্গি কিন্তু একটা সিগনেচারের মতো জিনিস। নিহারঞ্জন গুপ্ত, সমরেশ বসু, ইনারা বা রবীন্দ্রনাথ, ওনারা কিন্তু ছদ্মনামে লিখছেন, কিন্তু এটা একটা সিগনেচারের মতো। ওনারা কিন্তু আমাদের পরিচয় লুকাইতে পারেননি। যে কোনো একটা পড়া আপনি পড়লে এই তো এরকম, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ এটা আমাকে লেখা। টোটাল দুইটা বাচনভঙ্গি থাকতে হলে আপনার কী হতে হবে? দুইটা প্যারালাল পার্সোনালিটি, দুইটা প্যারালাল মানুষ হইতে হবে আপনাকে। অত্যন্ত বড় দুরূহ কাজ, এখন পর্যন্ত কেউ পার্সন বলে জানা নাই। এখানে একটা বই আছে, বইটা আমি পড়ছি, আমার কাছে আছে, আপনারা পড়তে পারেন। ভিশন অফ ইসলাম বইটার নাম। এটা 2 জন ইউনিভার্সিটি টিচারের লেখা, উইলিয়াম চিতিক, সাচিকো মুরাতা। ওনারা হাজব্যান্ড ওয়াইফ এবং ওনারা কনভার্টেড মুসলিম। এখানে যদি লেখা নাই বা নামে বোঝা যায় না, কিন্তু ওনারা কনভার্টেড মুসলিম। তো ওনারা বলতেছেন যে একটা শব্দ, 2টা শব্দ পড়লে আপনি বুঝবেন যে দুটো একদম টোটালি ডিফারেন্ট অরিজিনের জিনিস। সুতরাং যিনি কোরআন লেখছেন, ওনার পক্ষে পসিবল, নজবিল্লা, আমি বলতেছি না যে উনি লিখছেন, যদি ধরে নেই আর্গুমেন্টের সেক, ওনার পক্ষে পসিবলি হাদিসের বক্তব্যগুলো দেওয়া সম্ভব না। আর যিনি হাদিসের বক্তব্য দিচ্ছেন, তার পক্ষে কোরআনের ইটা দেওয়া সম্ভব না। এখানে পুরো এইটা প্যাসেজটা তুলে দিছি, আপনাদের পড়ে শোনাইলাম না, বিকজ আজকের আলোচনা এটা ছিলই না। আজকের এটা গতদিন আমার শেষ করার কথা ছিল, কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। বইটার নাম দ্য ভিশন অফ ইসলাম। বিদেশে পাওয়া যায়, বাংলাদেশেও হয়তো পাওয়া যেতে পারে। 241 পৃষ্ঠা সেটার এই কোটেশনটা যেটা আমি এখানে দিছি। আচ্ছা, আজকে আমরা পড়বো যে যদি আমরা এইটুকু আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যে আমরা আল্লাহ যে আসেন এটাতে মোটামুটি এক ধরনের কনভিন্সড, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল এটাতে এক ধরনের কনভিন্সড, তাহলে আমরা কি করলাম আসলে? আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, যেটা পড়ে আমরা ইসলামে দাখিল হই বা একজন কাফের মুসলিম হয়, সেটার পথে আমরা ফার্স্ট স্টেপটা অতিক্রম করছি।
এখন আসেন সেকেন্ড স্টেপে যাই আমরা। ফার্স্ট স্টেপ শেষ আমাদের। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আরবি ভাষায় বা দিনী সার্কেলে প্রচলিত একটা কথা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কী বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এটা হচ্ছে জান্নাতের চাবি, হুইচ ইজ ট্রু। তো একজন তাবেই আছেন ওয়াহাব আল মুনাব্বি, তাবেই, ফেমাস নাম পাবেন আপনি যদি পড়াশোনা করেন। তো ওনাকে জিজ্ঞেস করছে মানুষজন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? উনি বলছেন যে হ্যাঁ জান্নাতের চাবি, কিন্তু চাবির খাঁজ ঠিক হইতে হয়, নাহলে দরজা খোলে না। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমরা দেখি সবকটা রুমের চাবি একই রকম দেখতে। আমার এটা খুব হয়, এটা লাস্টটাতে খুলবে আর কি। এই আপনাদের হয় কেন জানি না, মানে আমার খুব হয়। ট্রায়াল দিতেছে একদম শেষেরটাতে দেখবেন যে, বা একদম কয়েকটা ট্রাই করার পরে আসলটা ঢুকবে আর কি। তা এখানে কেন খোলে না? একটা চাবি দিয়ে একটা চাবি দেখতে একই রকম কিন্তু। আর এখন তো আরও নতুন যে তালাগুলো বেরোছে এইগুলো যে কেমনে ডিফারেন্সটা, এটা আমি নিজে চিন্তা করে বের করতে পারি না। অন্যগুলো তো খাজ দেখা যায়। নতুন এক ধরনের চাবি বেরিয়েছে না, যে সোজা, শুধু সোজা সোজা একটা ডান্ডার মতো, বুঝছেন তো? মানে ওই আগের চাবির মতো চোখে দেখা খাজ নাই, কিন্তু তারপরে একটা দিয়ে একটা খুলতে পারবেন না। এই জার্মান তালাগুলো আছে খুব দামি তালা আর কি, দেখতে মনে হবে একই সব কটা, কিন্তু খুলবে না। কেন খুলে না? খাজটা ঠিক নেই দেখে। তো ওই ওয়াহাব আল মুনাব্বি বলছেন যে চাবি জান্নাতের ঠিকই, কিন্তু খাজগুলো ঠিক হইতে হবে, নাহলে খুলবে না। এখানে এটাই আজকে আমাদের আলোচনার বিষয়, যে শাহাদা যেটা বললাম, এই শাহাদার প্রথম শাহাদা আসলে দুইটা, এখানে দুইটা সাক্ষী দিই আমরা। একটা সাক্ষী হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, আর দ্বিতীয় সাক্ষীটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা, বা বান্দা এবং প্রেরিত রাসূল, এইভাবে আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রথমটা নিয়ে আমরা আলাপ করতেছি, প্রথমটার কথাই বলতেছি। প্রথমটার কোর ওয়ার্ডটা কি, কোর সেন্টেন্সটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেটা গতদিন বলছি যে গোটা ইসলামকে আপনি যদি এক বাক্যে কেউ বলতো, যে বিধর্মী কেউ আপনার কাছে জানতে চাচ্ছে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি বলতো যে এক শব্দে বলেন হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, আপনি বলতেন তাওহীদ। গতদিন আমরা বলছি এটা। তো এটা জান্নাতের চাবি, ঠিক আছে, বাট এটার জন্য খাজগুলা ঠিক হইতে হবে। খাজগুলা বলতে আমি বোঝাচ্ছি, এটার জন্য ইউজুয়ালি 8টা শর্ত দেখবেন বড় বড় স্কলারদের লেখা আছে, বড় বড় এখনকার আছে, আগের আলেমদেরও আছে। 8টা শর্ত বলছেন। এটা যে কিছু মিন করবে, এটা যে আপনার কাজে লাগবে, এটা যে আপনাকে জান্নাতে নিবে, এটা যে আপনার কোনো লাভে আসবে, সেই জন্য 8টা শর্ত ফুলফিল করতে হবে। আর এই আমি যেখান থেকে পড়বো সেখানে 9টা শর্তের কথা বলা হয়েছে। আমরা আজকে এইটাই আমাদের মেন আমরা আজকে শর্তগুলো একটা একটা করে পড়বো যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং আমরা এইগুলাকে মনে রাখার চেষ্টা করবো, রাফলি মনে রাখার চেষ্টা করবো, মুখস্থ করার দরকার নেই। তো আমরা প্রথম শর্তটা হচ্ছে আপনার জ্ঞান থাকবে এই সম্বন্ধে। আপনি কি বলতেছেন, আপনি অর্থটা বুঝবেন, জানবেন আপনি কি বলতেছেন। বহু মানুষ আছে, গ্রামের মানুষ অথবা অশিক্ষিত মানুষ, বা হয়তো চিন্তা করে না কখনো, এরকম মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে পারবে না। তা আমি মাঝে মাঝে বলি যে ধরেন আপনি কোর্টে গেছেন একটা সাক্ষী দিতে, কোর্টে আপনি সাক্ষী দিতে, শাহাদা তো এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শাহাদা বললাম না, এটা সাক্ষী। তো আপনি কোর্টে গেছেন একটা সাক্ষী দিতে, কিসের সাক্ষী? আপনি একটা ড্রাগ ডিলারের এগেনস্টে সাক্ষী দিতে দাঁড়াইছেন কোর্টে। জাজ আপনার জিজ্ঞেস করলো ড্রাগ ডিলার মানে কি, আপনি বললেন হুজুর এটা তো শিখে আসিনি। আপনারা কী করবে? স্ট্রেট জেলে দিয়ে দেবে না? আপনারা হাজতে পাঠাই দিবে, যে লোক মিশে সাক্ষী দিতে আসছে। তা আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু আপনি এটা অর্থ জানলেন না, আপনার অবস্থা এরকম হওয়ার পসিবিলিটি কিন্তু খুব ব্রাইট। এখানে আমি একজন সিলেটি একটা গল্প বলি। আমি জীবনে একটা প্রপার ওয়াজ একটাতেই গেছি জীবনে। এই স্কুলের মাঠে ছিল আমাদের, দেখে ঢুকে বলছে যে আচ্ছা গেলে বসতে গিয়ে কিছুক্ষণ। তো এখানে গল্প করতেছে, ওয়াজে তো সুন্দর সুন্দর গল্প বলে। তো বলতেছে যে সিলেটের পাহাড়ি এলাকা জৈন্তাপুর যেটাকে বলে, জৈন্তা ওই গোয়েনঘাট ওই সব জায়গার কোনো একটা মাদ্রাসার একজন আলেম, উনি একটা ময়না পাখি পালছে। সেই ময়না পাখিকে উনি শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ময়না আল্লাহ আমি দেখছি বলতে পারে, কয়দিন পরে ঠিকই বলবে। এই জন্য ওই পাখির সামনে কিন্তু সাবধানে কথা বলতে হয়, কারণ কয়দিন আগে কি একটা কেসে পাখি নাকি সব ফাঁস করে দিছে। ওই পরকীয়া প্রেম কী ওই লোক আসলে কী কথা বলতো, এগুলো পাখি পরে ভ্রমণ করে বলেছে। ওটা সাক্ষী হিসাবে নিবে কি নিবে না, এটা নিয়ে একটা বিতর্ক ছিল, কিন্তু পাখি বলেছে। দেখছেন নাকি খবরটা? আমি জানি না, এটা মিডল ইস্টের কোথাকার খবর। তো কুয়েত বা বাহরাইন বা ওই সব জায়গার কোথাকার খবর, আমি ভুলে গেছি কোথাকার। পাখির সামনে সাবধানে কথা বলতে যাই, উনি ওটাকে শিখাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সুন্দর করে বলে লা ইলাহা মানে আল্লাহ বলো। এটা আমি দেখছি বলে আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাখিটা মরে গেছে। তো মরে যাওয়ার পরে উনি একেবারে অবুঝের মতো কাঁদতেছেন, উনি একদম অবুঝ মানুষের মতো কান্নাকাটি করতেছেন। তো তার সাগরেতেরা তাকে বলছে যে হুজুর, এ তো পাহাড়ি এলাকা, এখানে এসব পাখি আরও আছে, ময়না ভাই, আমরা আপনাকে 8টা এনে দিব, 8টা কিনে দিব। তো বলছেন না, আমি তো পাখির জন্য কাঁদতেছি না। বলে তাইলে
বলছি এত কষ্ট করে এটা লা ইলাহা ইল্লাল্লাহ শিখালাম, মরার সময় তো খালি ট্যাঁ ট্যাঁ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে নেই তার মুখ দিয়ে। যে আমি যে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আমার কি কলিমা বাইরবে? এইটা নিয়ে আমি কাঁদতেছি। চিন্তার কথা আছে, চিন্তার কথা আছে। মোহাম্মদ আল শরীফের একটা শুনছি আমি, ওই একটা খুতবা বা লেকচার, উনি বলতেছেন যে উনি কারোর সাথে পরিচয় হচ্ছে যে আগে দিনদার ছিল না, সৌদি আরবে মদিনায় পড়াশোনা করছেন উনি, সেই লোক এখন পুলিশে চাকরি করে এবং হাইওয়ে পুলিশে চাকরি করে। তো সে খেয়াল রাখে যে হাইওয়েতে কিন্তু সৌদি আরবে বিশেষ করে ইয়াং পোলাপান সিরিয়াস অ্যাক্সিডেন্ট করে, জোরে স্পিড করে বা করে, ওদের তো 120 কিলোমিটার/আওয়ার। এটা অলমোস্ট কেউই মানে না। আমি তো আমার যে 40 দিন ছিলাম যখন, তো অনেক জায়গায় বাড়াইছি আমার জামাইয়ের সাথে, সেই খুব স্ট্রিক্টলি মানে এটা। কিন্তু আপনি দেখবেন সব গাড়ি ওভারটেক করে যাচ্ছে, বিশেষ করে ইয়াং পোলাপান তো এরকম মানেই না। 120 এটা তাদের স্টার্টিং পয়েন্ট বলতে গেলে আর কি। তো এগুলো খুব সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয় স্পিডিং থেকে এবং মরে। তো উনি ওই ভদ্রলোক যখন দিনের পথে আসেন, সৌদি আরবে সবাই দিনদার এটা মনে করার কোনো কারণ নেই, ওখানেও আমাদের মতো এই দিনদাররা মাইনরিটি, মানে রিয়েলি যারা দিন ফলো করে বা যারা দিনের উপর থাকে, বাট পরিবেশটা হচ্ছে দিনের জন্য কন্ডিউসিভ আর কি। তো ওইখানে উনি খেয়াল করতেন যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলে উনি গিয়ে দেখতেন যে কি বাঁচবে কি বাঁচবে না। যদি ফেটাল বা সেমি ফেটাল হয় তখন উনি তাকে কলিমা পড়াইতে চেষ্টা করতেন, তালকিন যেটাকে আমরা বলি যে। তো উনি বলতেন যে এত কানে এই দিয়া ডিভাইস দিয়া শুনতেছিল, গাড়ি চালাইতেছিল এরম করে। উনি বলতেছেন কলিমা বলো, সে কিন্তু এরম করে ওই আগেরটাই করতেছে, আগে যেটা করতেছে, বুঝছেন না? এইটাই আপনার আমার অবস্থা হয়ে যেতে পারে যদি আমরা অর্থ বুঝে কলেমা না পড়ি। এই জন্য অর্থ বোঝাটা খুব দরকার, কী বলতেছে এটা মিনিংটা জানা দরকার। আল্লাহ কোরআনে সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম হচ্ছে অর্ডার, আমরের সিগা, অর্ডার করতেছেন যে জানো যে, ইলম অর্জন করো যে, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নাই উচ্চারণ করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা অর্থ বুঝবো, আমরা পড়াশোনা করব, আমরা দুনিয়ার কত ল্যাঙ্গুয়েজে, কত 6টা ল্যাঙ্গুয়েজ 5টা ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশে এখন মানুষের বহুত ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার তো জন্য লাইন ধরে বসে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো খুব ভালো একটা ব্যবসা বাংলাদেশে এখন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো, বুঝছেন না? চায়নার সাথে সব কারবার ব্যবসা পাতি। স্কলারশিপ নিয়ে এক হুজুর দেখে পোস্ট দেয়, একদম তবলিগি হুজুর, দাঁড়িয়ালা হুজুর, উনি চায়নার থেকে খুবই খুশি উনি। আর উনি ওই সামওয়্যার ইন ব্লগে পোস্ট দিয়ে যাইতেছে যে চায়নার লাইফ কত সুন্দর, কত কী এসে। তো আমরা চাইনিজ শিখতে পারি, সেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানবো না, এটা হয় না। এটা আমরা সময় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জান্নাতের চাবি বা জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, এটা কিন্তু অনেক কটা ভাষায় আসছে, অনেক কটা টার্মে আসছে। আমরা সবকটার সমন্বিত অর্থ নিতে হবে। খালি উচ্চারণ করলে, আমি তো প্রথমেই বললাম যে উচ্চারণ করলে শর্ত পূরণ হইল না, এই জানতে হবে। এখানে হাদিসের, মুসলিমের হাদিসের, আমি অনেক কটা ভাষ্য পড়ব। মুসলিমের হাদিসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই, কোনো ইলা নেই, ব্র্যাকেটে এটা, এগুলা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা হচ্ছে প্রথমে, ব্র্যাকেটে বাকিটুকু, বা ইবাদতের যোগ্য কেউ নেই, কোনো ইলা নেই, এই কথা জেনে, এখানে কিন্তু জেনে বলতেছেন যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এখানে কিন্তু জেনে বললেন। আমরা দেখব ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে, আর অন্যান্য জায়গায় অন্যান্য কথা বলবেন। তো যাই হোক, এটা গেল। আরও আছে এখানে, যারা সূরা যুখরুফ 86 নম্বর আয়াত, যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষী দেয়, তাদেরকে আল্লাহ সিঙ্গেল আউট করতেছেন। মানে কোনো একটা জিনিসের ওয়ার্নিং দিচ্ছেন, ধ্বংসের কথা বলতেছেন, বলতেছেন এরা ছাড়া। অর্থাৎ সত্য উপলব্ধি করে যদি আপনি সাক্ষ্য দেন, তাহলে আপনি নাজাত পাবেন বা আপনি বেঁচে যাবেন। প্রথম শর্ত গেল, আমরা মনে রাখবো ইনশাল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াকিন থাকা। ইয়াকিন মানে নিশ্চিত হওয়া, স্থির বিশ্বাস থাকা। ইয়াকিনের উল্টাটা কি? সন্দেহ, যেটা নিয়ে আমরা কথা বললাম প্রথমে, শুরুতে বললাম যে আপনি নিশ্চিত হবেন যে আল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারটা আপনি নিশ্চিত হবেন, অথবা দিনের ব্যাপারগুলো। আসলে কোরআনের একটা শব্দ যদি কেউ সন্দেহ করে বা অবিশ্বাস করে, সে কিন্তু আর টেকনিক্যালি মুসলিম থাকে না। একটা শব্দ, আমি কিন্তু একটা আয়াত বলি নাই। আমাদের অনেকেই কিন্তু মনে করি যে আল্লাহ এটা কেন বলছেন, বা এটা বোধহয় ঠিক না। আমি বই পড়ছি, তসলিমা নাসরিন যেরকম বলছেন যে কোরআন শুদ্ধ করা উচিত, সেরকম আমি একজন ইজিপশিয়ান ফেমিনিস্ট লায়লা আহমেদ, ওনার একটা বই পড়ছি, অ্যাক্রস দ্য বর্ডার বা ক্রসিং দ্য বর্ডার, বইটা আমার কাছে আছে, ফেমিনিস্ট লাইনের বই। ওইখানে উনি বলছেন যে সূরা লাহাব, এই যে লাহাবে, এই আবু লাহাবের বউয়ের গলায় রজ্জু, এরকম কথা আছে না? বলছি আল্লাহ এটা বলতেই পারেন না। আমার সন্দেহ হয় এটা আল্লাহ বলছেন কিনা, এটা বোধহয় আল্লাহর তরফ থেকে আসে নাই। এমনি তো টেকনিক্যালি মুসলমান না।
এই কথা যদি আপনার মনে হয় কখনো, আপনি টেকনিক্যাল মুসলমান না। ইমানে মুজমাল বলি আমরা, যেটা মানে মিনিমাল ইমান কারো ভিতর কোনটাকে বলি আমরা, সেটা হচ্ছে আমি কিছু না বুঝতে পারি, ভবিষ্যতের জন্য বোঝার সময়টাকে ধরে রেখে আমি এটাকে সমর্পণ করব যে এটা আল্লাহ যেটা বলছেন এটা ঠিক। এরকম অনেক জিনিস আছে আমি বুঝি না, আসে না জিনিস কারো কাছে, এক একজনের কাছে এক একটা বুঝি না। যেমন ধরেন অজুর কথাটা আমি আর সবসময় বলি যে অজু গ্যাস বাড়লে অজু চলে যায় মানুষের, না ব্রেকিং উইন্ড যেটাকে আমরা বলি, কিন্তু অজু আমরা করি কী দিয়ে আবার, মানে অজুকে আবার রিনিউ করি কী দিয়ে, ওই জায়গা ধুই না। কিন্তু এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে অজু গেল যে দিক দিয়ে, আমি তো ওই জায়গায় ধুইলামই না, আমি মুখ ধুলাম, মাথা ধুইলাম, মাথা মুছে করলাম, হাত ধুলাম, আমার অজু আবার রিনিউ হয়ে গেল। এটা আমি বুঝি নেই, কারণ এটা তৌকিফি জিনিস, তাই না? এটা আমি বুঝি নেই, আমি জানি না, আমার কাছে আনসার নাই, আমি বলতেছি না যে আছে আমার কাছে, কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত জিনিস। হ্যাঁ, কখনো আমি জানতে পারি, কখনো আল্লাহ রসুলের একটা বর্ণনা পাইতে পারি যে এই জন্য এটা বলা হয়েছে, কিন্তু যদি নাও জানি আমি এটার কাছে সাবমিট করবো। এটা হলো আপনার মিনিমাল ইমান, যে আল্লাহ বলছেন, আরও 99 জিনিস আমি জানি কেন বলছেন, একটা জানি না, আমি সাবমিট করবো যে এটা আমি জানি না, আল্লাহ বলছেন, সামিনা আতানা, শুনলাম এবং মানলাম, শেষ। তো যাই হোক, ইয়াকিন ব্যাপারটা হচ্ছে সন্দেহের উল্টা। এখানে আমরা সূরা হুজুরাতের একটা আয়াত পড়ব, তারাই মুমিন যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনে। 15 নম্বর আয়াত। সূরা হুজুরাত কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সূরা, আপনারা সব সূরা ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা কতগুলো সূরা, তারপরে আমরা বলি না যে বিশেষ করে পড়া উচিত বা বেশি করে। সূরা হুজুরাতের উপর আমরা একটা সেমিনার করছিলাম, ডে লং সেমিনার, আমাদের আসলে প্রথম পাবলিক প্রোগ্রাম ছিল ওটার রেকর্ডিংটা লাগানো আছে, আপনারা দেখতে পারেন। সূরা হুজুরাতের উপর বেলাল ফিসের একটা কমপ্লিট বই আছে, একটা সূরার মাত্র 18টা আয়াত আছে ওখানে, 18, কিন্তু খুবই ভাইটাল কিছু আয়াত আছে। তো এখানে তারাই মুমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না। অর্থাৎ ওয়ান্স ইউ কাম ইনটু ইসলাম, আর কোনো সন্দেহ নেই। আসার আগে, এই যে আমরা আগে প্রথম 2টা হালাকা করলাম, এগুলো কিন্তু ইসলামে দাখিল হওয়ার আগের প্রশ্ন, সব চিন্তা, প্রশ্ন, ভাবনা। আল্লাহও কিন্তু ওইভাবেই মানুষকে ডাকছেন। আল্লাহ মানে তৎকালীন কাফের, তৎকালীন মুশরিক যারা, তাদেরকে কিছু যুক্তি দিয়ে ডাকছেন, কিন্তু এইসব যুক্তির উপর বেস করে আপনি যখন আপনার ইমানটা ফর্ম হলো, আপনি ইসলামে দাখিল হলেন, তখন আপনি জিজ্ঞেস করবেন না যে অজু তো একদিক দিয়ে যায়, আমি আরেক জায়গায় ধুই কেন, বুঝছেন না? তখন আপনি সাবমিট করবেন। তো তা বলছে তারপরে সন্দেহ পোষণ করে না, এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। জীবন এবং সম্পদ দিয়ে, আমরা আজকে এখানে কি করতেছি? সম্পদ দিয়ে করতেছি বা জীবন দিয়ে করতেছি। ওনার আজকে ছুটির দিন ছিল, মানে জীবন পুরা জীবন না, বাট জীবনের অংশ। ওনার ছুটির দিন ছিল, উনি ছুটির দিনটা স্যাক্রিফাইস করছেন আল্লাহর জন্য, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনাদের ছুটির দিন ছিল, আপনারা গাড়ি চালায় ট্যাক্সি করে যাই করে আসছেন। জীবন সম্পদ দুইটাই কিন্তু আপনি নিয়োজিত করতেছেন, দিয়ে দেন নাই হয়তো, আংশিক নিয়োজিত করতেছেন। এইটাই স্ট্রাগল। যখন বলা হবে ওয়াইডার সেন্সে, যখন আমরা বলবো স্ট্রাগল, তখন সব কিছু আসবে এটার ভিতরে। তো যত রকমের স্ট্রাগল, আপনাকে কেউ একটা গালি দিতেছে, আপনাকে ঠাট্টা করতেছে একটা, বুঝছেন না? দেখো না কীরম লাগে দেখতে, পাও কাটা, পায়জামা কাটা দেখতে আসলে আমাদের ওয়েস্টার্ন চোখে খুব খারাপ লাগে দেখতে। আমরা সুটেড বুটেড, মানে বুঝছে না, টাক্সেডু, ব্ল্যাক পার্টি ড্রেস, যেটা ব্ল্যাক স্যুট পরে না ওরা, ওইটা দেখে যারা অভ্যস্ত, তাদের কাছে তাকনোর মানে কী দেখো তো চলে আসছে। অনেক হয়তো আত্মীয়ই বলবে না আপনাকে, রাস্তাঘাটে দেখা হলে বলবে যে আমাদের গ্রামের একটা ছেলে পাওয়া গেছে, বুঝছেন এইভাবে। হ্যাঁ, আসলেই তাই। কিন্তু খুব এম্বারেসিং সিচুয়েশন, আমি দেখছি তো, মানুষ খুব এম্বারেসড হয় যখন আপনি একটা সুন্নাহ ড্রেসের উপর আসেন বা একটা ইসের উপর আসেন, এমন একটা জায়গায় গেছেন যেটা ঠিক প্রপার জায়গা না আর কি। তুমি তো বাড়ি আসলেই পারতা, মানে এখানে আসছো কেন, এরকম একটা ভাব আর কি। তো যাই হোক, তো এটাও স্ট্রাগল। আপনি যে এই নিগৃহীত হচ্ছেন, আপনার অনেক যোগ্যতা ছিল, আপনি পিএইচডি করছেন বা আপনার ক্লাসে ফার্স্ট হতেন, কিন্তু আপনার ক্লাসে সবসময় যে মিথ্যা কথা বলতো সেই ছেলেটা এখন বিলিয়নিয়ার, বুঝছেন না? সে আপনার তুচ্ছতাচ্ছিল্য করতেছে বিকজ আপনি প্যান্টটা কাইটা পড়ছেন দেখে। এটাই আপনার জেহাদ, এটাই আপনার স্ট্রাগল আর কি। আর আম জেহাদ তো আসছেই, সেটার জন্য ফিক আসছে, যদি প্রপার সময় হয়, প্রপার ফিক হয়, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা ইবাদতের ফর্ম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে বা অন্যত্র এটা টুইস্টেড হয়ে গেছে, এটা অন্য চেহারায় চলে গেছে, যেই জন্য আমরা এখন আসামি আর কি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু বলেন, এই দেখেন এখনকার হাদিসটা একই বিষয়ের হাদিস, কিন্তু ওয়ার্ডিংটা ডিফারেন্ট, দেখবেন, খেয়াল করবেন। এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, এবং আমি আল্লাহর রাসূল এই ঘোষণা সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে, এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না। দেখেন, একটা কথা চলে আসলো, কিন্তু তার মনে কোনো সন্দেহ থাকবে না যখন সে আল্লাহর সামনে উপস্থিত হবে, এবং তার কোনো সন্দেহ ছিল না বা থাকবে না, অথচ সে জান্নাতে যাবে না। তাইলে
সন্দেহবিহীনভাবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং আমি আল্লাহ রসুল মানে রসুল আল্লাহ রসুল এই কথা নিয়ে যে আল্লাহর সামনে উপস্থিত হবে সে জান্নাতে যাবে। একটু চেঞ্জ হয়ে গেল না ওয়ার্ডিংটা? কিন্তু এই সব আমরা হাদিস থেকে যখন রুলিং নিব, হাদিস থেকে যখন কিছু বলবো, সব কটা সমন্বিত অর্থ নিয়ে আমরা কিন্তু বলবো, তবে আমরা প্রপার জায়গায় যাবো। আর আমি একটা যদি বলি তাহলে কিন্তু অনেক সময় আমি ভুল জিনিসটা বলবো। যেমন ইবনে আব্বাসের বর্ণনায় আসছে যে আল্লাহ রসুল মেরাজের সময় আল্লাহকে দেখছেন, বুখারীতে আসছে বর্ণনা, কিন্তু এটা কার বর্ণনা? ইবনে আব্বাসের কথা, এটা রসুলের কথা না। কিন্তু আরেকটা বর্ণনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই উম্মার ভিতর আমার আগে কেউ এই প্রশ্ন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে নাই যে আপনি কি আল্লাহকে দেখছেন নাকি, এবং উনি বলছেন হাউ ক্যান আই সি আল্লাহ বিকজ আল্লাহ ইজ লাইট। উত্তরটা এরকম। এখানে দুইটার ভিতরে বক্তব্য হিসাবে ইবনে আব্বাসের থেকে এটা আসছে, এটা সত্য, কিন্তু রুলিং হিসাবে অথবা নলেজ হিসাবে যখন নিব, দুইটা সমন্বয় করলাম, আমি দেখতেছি ইবনে আব্বাসের এরকম কোনো দলিল নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সত্যবাদী মহিলা ছিলেন, উনি বলতেছেন যে উনি জিজ্ঞেস করছেন রসুলকে পার্টিকুলারলি এই পয়েন্টে এবং উনি এটা বলছেন, সুতরাং স্কলার সব এইটাই নিয়েছেন। বুঝছেন না ব্যাপারটা? এইভাবে সমন্বিত অর্থ, এই যে আমরা এখন জান্নাতে যাওয়ার ব্যাপারে যত কটা হাদিস পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, পড়লে, জানলে সবকটা সমন্বিত অর্থ নিব। আমরা দেখতেছি যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু চেঞ্জ, আগেরটা একটা ল্যাঙ্গুয়েজ ছিল, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটাও মুসলিমের হাদিস কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট অকেশনে বলছেন। আল্লাহ রসুলের কাছে অনেক মানুষ গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কী করবো, ওনাকে একটা সলিউশন দিয়েছেন। একই প্রবলেম নিয়ে পার্সন বি গেছেন, ওনাকে আরেকটা সলিউশন দিয়েছেন, বিকজ উনি নেচারটা জানতেন যে এই পার্সনের নেচার হচ্ছে এটা দিলে ওর জন্য বেশি এফেক্টিভ হবে, ওইটা দিলে ওর জন্য বেশি এফেক্টিভ হবে। ওই কালকে পরশু বলতেছিলাম, একজন সাহাবী বলছেন না যে আপনার আল্লাহ কী করতে বলছেন বলেন তো, আপনার রব আপনাকে কী করতে বলছেন, মানে ফরজ ইবাদতের কথা জানতে চাইছেন। উনি বলছেন যে 5 ওয়াক্ত সালাত দেন, এটা। তো ওই সাহাবী বলছেন যে আমি এর চেয়ে একটাও বেশি করবো না, একটাও কম করবো না, আমি এক্স্যাক্টলি এইটুকুই করবো সারা জীবন, বলে উনি চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের মানুষ দেখতে চলে যে দেখানো এই যে যাচ্ছে, পিছন থেকে বলছেন না, কিন্তু আপনাকে আমাকে কিন্তু সুন্নত পড়তে না করছেন নাকি, নফল পড়তে না করছেন নাকি, করেন নাই, কারণ আপনি আমি ওই ক্যাটাগরির না। ওইটা থেকে দলিল নিয়ে যদি আমরা সমস্ত সুন্নত সমস্ত নফল বাদ, খালি ফরজ নামাজ, তারপর ধুম করে মসজিদে বাইরে যাবো বা আর কিছু পড়বো না, আমার জন্য এনাফ নাও হইতে পারে। বুঝছেন না? আল্লাহ এই জন্য মানে একই হাদিসের ল্যাঙ্গুয়েজ আমরা ডিফারেন্ট সিচুয়েশানে, ডিফারেন্ট অবস্থায় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। আরেকটা দিছেন এখানে আয়াত দিছেন, এটা সূরা তাওবার 45 নম্বর আয়াত, শুধু তারাই আপনার কাছ থেকে জিহাদে যাবার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে। ওই সময় মুনাফিকরা, ওই যে এটা তাবুকের এক্সপিডিশনের সময়, তাবুকের আগে যখন ড্রাফট চলতেছে, নাম লেখানো চলতেছে, তো অনেকে অনেক ধরনের অজুহাত দিছে, বেশি গরম, বা কেউ বলছে ওইখানে কিনে যায় না, কোনো একটা এক্সপিডিশনে একজন অজুহাত দিছে যে তার সাদা মেয়ে দেখলে তার খুব দুর্বলতা জাগে, ওই সব দেশের মেয়েগুলো সাদা, এই জন্য উনি ওইখানে যাবেন না আর কি, যদি বাই চান্স তার খারাপ কাজ হয়, এরকম অজুহাতও দিছে। আল্লাহ কী বলতেছেন, শুধু তারাই অজুহাত দিবে যাদের মনে সন্দেহ আছে। সন্দেহ থাকলে তো অজুহাত আসবে, যে কোনো জিনিসে, এটা বললেন না, যে কোনো জিনিসেই আপনি দেখবেন আপনি স্কিপ করতে চাইতেছেন কখন, যখন আপনার সন্দেহ আছে, আপনি এটাকে ওয়ার্থ মনে করতেছেন না যাওয়াটা বা এই কাজ করাটা। আর তাই সেই সন্দেহের বশবর্তী হয়ে তারা দোদুল্যমান হয়। আপনি জানেন যে 3 জন সাহাবীর কথা আছে সূরা তাওবাতে, যারা জান নাই এবং তাদের কি খারাপ দিন গেছিলো বা গেছিলো, যাই হোক সেটা। তো এখানে সন্দেহের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে জ্ঞান অর্জন করা, যেটা আমি আগে বলে ফেলছি, শুবহাত শাহওয়াত বলে বললাম না, যে ওইটার ওষুধ হচ্ছে জ্ঞান অর্জন করা। যখনই মনে প্রশ্ন আসবে, জ্ঞান দিয়ে এটাকে দূর করতে হবে। এটাকে সুইপিং বিলো দ্য কার্পেট, আপনি যদি লুকায়া বলে যা থাক, যেমনি আছে তেমনি থাকি, তাইলে কিন্তু এটা দিনে দিনে বাড়বে এবং আপনাকে লাইনের অন্য সাইডে নিয়ে যেতে পারে। এটাই হয়েছে অনেক মানুষের বেলায়। তারা বেসিক্যালি মুসলিম ছিল, ইসলাম নিয়ে কোনো পড়াশোনা করে নাই, কাফের দেশে পড়তে গেছে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পড়তে গেছে, ওইখানে গিয়ে কনস্ট্যান্ট বোম্বার্ডমেন্ট, সব অ্যান্টি ইসলামিকই। তারপরে একসময় মনে হয়েছে ধরো বেলাল ফিলসেটের আছে যে কানাডায় অনেক মুসলমান ফ্যামিলির ছেলেপেলেরা এখন ইসলাম ত্যাগ করতেছে। ওনার তো কানাডিয়ান পাসপোর্ট, উনি বলতেছেন যে আগে একবার গেছিলেন, আবার রিসেন্টলি একবার গেছেন, দেখতেছেন যে অনেক ফ্যামিলির ছেলেমেয়েরা ইসলামে আর নাই। এটাই হওয়ার কথা। এই জন্য ওই অবিশ্বাসীদের দেশে যাওয়া থাকা নিষেধ যে করছেন, তো উইজডমটা হচ্ছে এখানে, আপনি যার সাথে থাকবেন তার সাথে আপনার কিয়ামত, যার চোখ দিয়ে পৃথিবীকে দেখবেন সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। আমার নিজেরই মনে হয়েছে, আমি তো আল্লাহ অনেক দেশে নিয়েছেন, ওইসব দেশে গেলে আল্লাহর কথা খুব একটা মনে হয় না, বুঝছেন না? কত সুন্দর সব কিছু দেখতে, কত মানে কত অর্গানাইজ জিনিসপত্র, কত সুন্দর। আর ওইসব ওই কী বলে টাইম স্কোয়ার বা 42nd স্ট্রিট নিউ ইয়র্কের, অথবা যেগুলো খুব জলমল আলো আর কি, রাইতের বেলাও দিন হয়ে থাকে, ওইখানে গেলে তার কোনো কথাই নেই, আল্লাহর কথা মনের কোনো স্কোপই নেই আপনার।
আমি জেনারেল কথা বলতেছি, সবাই কথা বলতেছি না। আচ্ছা, তো যাই হোক, তৃতীয় শর্ত হচ্ছে যে কবুল, ইয়াকিন। প্রথমে বললাম অর্থ জানা, দ্বিতীয়টা বললাম ইয়াকিন, স্থির বিশ্বাস, তারপরে হলো কবুল মানে একসেপ্ট করা। আপনার মনে হতে পারে যে এটা কী কয়, মানে অর্থও জানে, বিশ্বাসও করে নিশ্চিত, তারপরে আবার কবুলের বাকি থাকলো কি? হ্যাঁ, তারপরে বাকি থাকে কবুলের। এটা নিয়েই আলোচনা। আবু তালেবের কথা আগেই বলছি, উনি অর্থ বুঝতেন, আরবি অর্থ, এবং উনি নিশ্চিত ছিলেন যে তার ভাতিজা ঠিক কথা বলতেছে, কিন্তু উনি কবুল করেন নাই। অনেক সময় ট্রাইবাল প্রাইড অথবা অন্য কোনো কিছু কবুল করার জন্য বাধা হয়ে দাঁড়ায়। আমাদের দেশের আতেলরা যেরকম, তারা যে পর্যায়ের আতলামি করেন, ধরেন মিশেল ফুকো বা ভল্টেয়ার রুশোর বাণী ছড়াই বাড়াইতেছেন, তার কাছে অনেক সময় মনে হয় একটু খ্যাত টু গো টু মসজিদ, বুঝছেন না? মসজিদে আমি যাব, আমি এমিরেটস কি বলে না, কী কী সব আছে না, সব নাম দেয়। তো এরকম উদাহরণ হচ্ছে আমি বাস্তব জীবন থেকে দিব। একটা হচ্ছে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, ইহুদি ছিলেন, খাইবারের পরে রাসূল সাল্লাম বিয়ে করলেন তাকে। উনি বলছেন আল্লাহ রসুলকে যে আমি যখন ছোট ছিলাম বা কম বয়স ছিল, তখন আমার বাবা আর চাচার ভিতরে একটা ডায়লগ আমি শুনতেছিলাম যে আপনার সাথে দেখা করে আসছেন আমার বাবা, আর চাচা জিজ্ঞেস করছেন যে তুমি কী মনে করো, এই লোকটা সম্বন্ধে কী মনে করো? তখন বাবা বলছেন যে হ্যাঁ ঠিকই, সে সত্যিকার রসুল। তখন চাচা জিজ্ঞেস করছেন যে আমরা কি তাহলে তার কাছে যাব না, মানে তার দলে যাব না বা তার কাছে বায়াত নিব না? তো বাবা বলছেন না, ও তো বনি ইসরায়েলের না। এই প্রাইডটা তাকে লাইনটা ক্রস করতে দেয় নাই সত্যি জানার পরে। এবং এই যুগেও আছে মানুষ, যেমন ধরেন দুজনের কথাই বলি মেইনলি। এডওয়ার্ড সাইড মারা গেছেন 4 বছর হলো, 4 বছর বা 5 বছর। কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন। কলম্বিয়া ইউনিভার্সিটিতে নিউ ইয়র্কে যে বড় ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক সিটিতে যেটা আর কি, ওইটার টিচার ছিলেন। ইজিপশিয়ান খ্রিশ্চান, প্যালেস্টিনিয়ান খ্রিশ্চান, ইজিপ্টে বড় হয়েছেন আর কি। উনি কিন্তু ইসলামের হয়ে বিশাল কাজ করে গেছেন। ওনার 2-3টা কাজ মানে মুসলমানরা 100 বছরের একটা অ্যাডভান্টেজ পাইছে, উনি করে গেছে। ওরিয়েন্টালিজম বলে একটা বই ওনার আছে, সবাই পড়বেন, যদি যাদের অ্যাক্সেস থাকে পড়বেন ইনশাল্লাহ। আর একটা বই আছে কাভারিং ইসলাম, আর একটা বই আছে আপনার কালচারাল ইস্যুর উপরে। ওনার অনেক কাজ আছে ইসলামের উপর, এবং আমি মোটামুটি নিশ্চিত যে উনি ইসলামে বিশ্বাস করতেন, কিন্তু উনি কিন্তু মুসলমান হন নাই। পসিবলি ওই প্রাইডটা যে আমি একজন আতেল, আমি খ্রিশ্চান কমিউনিটির কী বলবে খ্রিশ্চান কমিউনিটি যদি আমি এরকম হয়ে যাই, বা আমার লোকেরা কি বলবে, বা আমার কী বলবে। আরেকজন হচ্ছেন অ্যান ম্যারি শিমেল, উনি মারা গেছেন অল্প, উনিও ধরেন 2-3 বছরই হয়ে মারা গেছেন। উনিও আমেরিকাতে শিক্ষকতা করতেন। উনি তো আল্লাহ রসুলের উপর বই লিখছেন, কামিজ সালোয়ার ওড়না পড়তেন, মানে এই পরিমাণ ছিল ওনার, এবং ইসলামের পক্ষেই লিখে গেছেন সবসময়। কিন্তু উনিও কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হতে পারেন নাই। পসিবলি এই পয়েন্টে যেটা পড়তেছে আমরা, কবুল করতে পারেন নাই। অহংকার বা হিংসা বশত, সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবাদের হলো হিংসা, কিন্তু বনি ইসরায়েল না। কখনো অহংকার, আবু তালেবের হচ্ছে অহংকার। এনাদেরটা কী জানি না, আল্লাহ কবুল করানো হয় নাই, সুতরাং তাদেরকে আমরা মুসলিম বলতে পারতেছি না। যদিও তারা অ্যান ম্যারি শিমেল এবং এর নাম কি এডওয়ার্ড সাইড, তারা বিশাল কাজ করে গেছেন ইসলামের পক্ষে। তো আমি মাঝে মাঝে এটা উদাহরণ দিই যে আল্লাহ এখন বলছেন না যে আপনারা যদি আল্লাহর ঠিকমতো পালন না করেন, তাহলে আল্লাহ নতুন আপনাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন জেনারেশনই করবেন এবং সেটাকে তাদের হাতে কর্তৃত্ব দিবেন। তাই মাঝে মাঝে বলি যে আল্লাহর কাজ আল্লাহ আমরা করি নাই, খ্রিশ্চান দিয়ে করে নিয়েছে। আমরা করি নাই, খ্রিশ্চানদের দিয়ে করে নিয়েছে। এরকম আরও আছে, আরও বহু মানুষ আছে এরকম ইসলামের হয়ে কাজ করে গেছে, কিন্তু সে মুসলমান না বা মুসলমান হয় নাই। আচ্ছা, এখানে বলতেছেন যে যারা কবুল করতে পারে না, তারা হয়তো 80%-এর সাথে এগ্রি করে, কিন্তু 10%-এর সাথে এগ্রি করতে পারে না। ধরেন আমি যেটা বললাম যে আমি লেকচার দিব, আমি লেখালেখি করব, আমি ডিবেট করব, কিন্তু মসজিদে যাওয়াটা আমার কাছে সেকেল লাগে, অথবা হজ তওয়াফ করা, ঘোরার, এগুলো কী সারাদিন না খেয়ে থাকে, এটা আমার কাছে, বুঝছেন তো, মানে হোল হার্টেডলি নিতে পারে না, বিশ্বাস করতেছে যে এটা ঠিক জায়গার থেকে আসছে, কিন্তু লাইফটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আগে যা করতাম এগুলো করতে পারবো না, আগে যে লাইফস্টাইল ছিল সেটা থাকবে না, এই ধরনের ব্যাপার থাকতে পারে। তো আল্লাহ এখানে বলতেছে, এখানে যে কোরআনের যে দিতেছেন সূরা বাকারার 85 নম্বর আয়াত, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? মুসলমানদের ভিতরে অনেকে আছে কিন্তু
সুদের ব্যাপারটা এই সুদ সেই সুদ নয়। আমি সব মানি, কিন্তু সুদের ব্যাপারটা এটা ছাড়া দুনিয়াই চলবে না, ইকোনমি চলবে না, দুনিয়া চাক্কা ঘুরবে না। আপনাকে কোনো চাক্কা ঘুরাইতে বলেন নাই আল্লাহ, বরং আপনি দেখবেন যে চাক্কা ঘোরানোটা আসলে আল্লাহর নর্মের এগেনস্টে যায়। একটা থিওরি আছে, থিওরি মানে একটা মানে কথা আছে যে নবী পয়গম্বরকে আল্লাহ কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন। মেগা মেশিন মানে পৃথিবীটাকে যদি একটা মেগা মেশিন চিন্তা করেন, যে একটা বিশাল মেশিন চলতেছে, এটাকে স্লো ডাউন করতে পাঠাইছেন নবী পয়গম্বরকে। মানুষ যখন বেশি ফাস্ট হয়ে গেছে, এখন তার পাঠাবেন না, এখন আর তার সময় নেই, আর তো কোনো নবী পয়গম্বর আসবে না। কিন্তু আগের কথা বলতেছি, আপনি মুসা আলাহিস সাল্লামের সাথে আল্লাহর ডায়ালগটা চিন্তা করেন, জিজ্ঞেস করছেন এটা কী, উনি এক কথা বলতে পারতেন যে এটা লাঠি, উনি তো লাঠি বলেন নেই, উনি সাথে সাথে আরও অনেক কথা বলছেন, এটা দিয়ে আমি পাতা ছাগল চড়াই, এটা করি ওটা করি, সেফটি, অনেক ইউটিলিটি দেখাইছেন আল্লাহকে লাঠির। সেই জন্য আল্লাহ কী বলছেন, পরমূর্তি ছাড়তে বলছেন, এটা সাপ হয়েছে, উনি প্রাণ ভয়ে ভীত হয়ে গেছেন। সুতরাং আল্লাহকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করে লাভ নেই, বা আল্লাহর সামনে আমরা কোনো কিছু করে গ্রেট হওয়ার কোনো চান্স নেই। এটা আমাদের রিয়েলাইজ করা উচিত যে মানে সেরকম কোনো নেই। সুতরাং আমাদের আসলে মানে অহংকার করার বা আমরা একটা কিছু হয়ে গেছে, এই যে আমরা এখন ডিজিটাল যেসব চলতেছে, এগুলো অনেকে মনে করে যে মানে এগুলো তো আল্লাহ জানেন না, মানে অনেকের ভিতরে ব্যাক অফ মাইন্ড হয়তো কথাটা বলে না মুখে, ভিতরে হয়তো আছে যে এগুলো তো আল্লাহ জানতেন না, এগুলো তো রসুল জানতেন না, বুঝছেন না। বা কোরআন যখন ইয়ে হয়েছে তখন তো কাগজই ছিল না, এখন বুঝছেন, এই ধরনের একটা চিন্তা আসে মাথায়। তো এখানে বলতেছেন যে তাহলে কি তোমরা কিছু অংশই করো, অনেক মানুষ আছে কিছু অংশ মানে কিছু অংশ মানে না। মুসলিম একদম ওই যে বললাম সুদ মানে না, এখন কোরআনের বাইরে সে একটা গ্রুপ সুন্না মানে না, খালি কোরআন মানবে, শুধু সুন্না মানবে না। সুন্না মানে আমরা একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ, আমাদের এই হালাকা যদি চলে তাহলে আমরা এটা কখনো আসবে। স্কলাররা বলেন দিন ইজ ইকুয়াল টু সুন্না, মানে জাস্ট একেবারে মানে লিটারাল ইকুয়েশন, নো দিন নো সুন্না। দিনে যদি সুন্নায় যদি জিরো বসান, দিনও জিরো। তার কারণ আপনি যে সমস্ত কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, এই কাজের কোনো ডেসক্রিপশন বলতে গেলে কোরআনে আসে না। আপনার সালাত 1 নম্বর ইবাদত, রুকু 1টা, সেজদা 2টা, কোরআনে আসে না এটা। সালাম ফিরাবেন কখন, সালাম ফেরার সময় কী বলবেন, রুকুতে কী পড়বেন, সেজদায় কী পড়বেন, কিচ্ছু কোরআনে আসে না। কিন্তু তার মানে আপনি কোরআন মানে শূন্য অস্বীকার করলেন, আপনার আর কোনো সালাত নেই, মনের সালাত পড়বেন না। অনেকে আছে মনের সালাত পড়ে, আল্লাহ তো সালাতে উঠা বসা করতে বলেন না, মনে মনে পড়লেই হলো। তো আছে মুসলিম স্কলার আছে, মানে আল্লাহ তো বলেন নেই যে উঠা বসা করতে হবে, আমি মনে মনে সালাত পড়ি, শেষ। আপনার দিনই থাকবেন আপনি যদি সুন্নাই করেন, এটাই। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আপনাদের গতদিনও আমি বলছিলাম যে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, বা কোরআন যে একটা মানে আলটিমেট মিরাকল, এটা প্রমাণ করতে গিয়ে একজন ভদ্রলোক 19 থিওরিটা নিয়ে খুব নাড়াচাড়া করছিলেন। রাশাদ খলিফা ছিল তার নাম, ইজিপশিয়ানই ছিলেন উনি। কোরআনে আমি গতদিনও বলছি, আবার বলতেছি, 19-এর ব্যাপার আছে। আজকে আপনাদের 19-এর একটা হিসাব দিছি আমি, যে সূরা আলাকের 5টা আয়াত আসছিল প্রথমে, আর 14টা আয়াত পরে আসছে, এবং সব মিলে 19 হয়েছে। এইরকম অনেক থিওরি দিয়ে উনি সাজাইছেন আর কি। তারপরে উনি দেখলেন যে উনি খুব ডেলভ করতে গিয়ে বা খুব নিটিগ্রিটিতে যেতে গিয়ে দেখলেন যে সূরা তওবার লাস্ট 2টা আয়াতকে বাদ না দিলে ওনার থিওরিটা একেবারে বিশাল মিরাকল হইতেছে না, ছোটো মিরাকল হবে আর কি। আর ওই দুইটা যদি বলতে পারেন যে এই দুইটা কোরআনের আয়াত, তাহলে একটা বিশাল মিরাকল হবে। উনি এটা অস্বীকার করে বসলেন। সারা দুনিয়ার সমস্ত স্কলাররা তাকে তাকফির করলেন, এবং শেষ পর্যন্ত টুসন অ্যারিজোনাতে থাকতেন উনি, কে বা কাহারা তাকে ওখানে গুলি করে মেরে ফেলছে। ওনার শেষ পরিণতি ছিল, নেম কার্ড ছিল রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হচ্ছে শেষ পরিণতি। উনি নিজেকে আল্লাহ রসুল বলে ডিক্লেয়ার করছিলেন। এই দুনিয়ায় জিল্লতি, আখেরাতেও তার জন্য, কারণ কিছু অংশে বিশ্বাস করছেন, কিছু অংশ, একদম পারফেক্ট উদাহরণ, কিছু অংশে করছেন 6000 আয়াতে করছেন, মাত্র 2টা আয়াতে করেন নাই। এই দুনিয়ায় জিল্লতি, সবাই তারে কাফের জ্ঞান করলো বা বললো, আর আখেরাতে যা আছে রইল। আল্লাহ তার রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে, এটা 8টা আসতেছে, 8টা আয়াত। এটা অবশ্য এটার শানে নজুলটা আমি একটু করে বলবো আপনাদের। আমি আসলে প্রত্যেকটা হালাকাকেই মনে করি একটা ইউনিক সুযোগ আপনাদের সাথে কথা বলার। হয়তো এই কথাটা কোনোদিন বলা হবে না, হয় আমি না থাকতে পারি, আপনারা না থাকতে পারেন, অথবা থাকলেও এই প্রসঙ্গটা আসলো না কোনোদিন, সেটাও হতে পারে। তো এখানে বলতেছেন যে
আল্লাহ তার রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। অনেক সময় আমরা বলি কিন্তু যে ঠিক আছে, ইসলাম এরকম বলে, বাট বলে তিউনিসে একটা আন্দোলন চলতেছে এখন, এই লেটেস্ট চলতেছে আর কি, বিবিসির খবরে আসছে যে আপনার ওই ছেলে মেয়েকে ইকুয়াল এই বিলটা তাদের পার্লামেন্টে উঠাইছে আর কি, যে ওই সম্পদ মানে মরলে পরে ওয়ারিস যেটাকে আমরা বলি, এটা বিলটা উঠাইছে, এটা নিয়ে প্রচণ্ড বিতর্ক চলতেছে বা এই চলতেছে। তো আল্লাহ এবং আল্লাহ রসুল কিছু বলে থাকলে এটা নিয়ে আমাদের আর কোনো ভিউ থাকতে পারে না, আমার মত বলে কিছু থাকতে পারে না। আমি অনেক সময় বলি হালাকায় যে এটা মত বিনিময়ের কোনো আসন না, ইসলাম সম্বন্ধে আমার কোনো মত নেই, আল্লাহ রসুল যেটা বলছেন এটা আমার মত, আমার কোনো নিজস্ব মত নেই, মত বিনিময়ের কোনো ব্যাপার নেই। এটা আমরা যে হালাকা করি এগুলো মত বিনিময়ের ব্যাপার না। কেউ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। এটা ছিল, আমি সানালুলতে একটু বলি, জায়নব রাদিয়াল্লাহু আনহা, ওনার ইচ্ছে ছিল উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবেন। আর আল্লাহ রসুল বলছিলেন, এটাও ডিভাইনলি ডিসাইডেড ছিল, যে যায়েদ বিন হারিসা তার পালক পুত্র, তার কৃতদাস ছিলেন আগে, তাকে বিয়ে করবেন। তখন উনি একসময় না করে বলছিলেন জায়নব রাদিয়াল্লাহু আনহা, তখন এই আয়াতটা নাজিল হয়। পরে উনি বিয়ে করেন, সেই বিয়ে ঠিক আছে পরে ভেঙে যায় বা অন্য জিনিস, কিন্তু ওই উপলক্ষে এই আয়াতটা আসে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন একটা ব্যাপারে ইম্পারেটিভ কিছু বলতেছেন, যে আপনি আমার ব্যাপারে বিয়ের ব্যাপারে কিন্তু বলেন নেই, আপনি আমার বিয়ের ব্যাপারে কী করছেন, কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছেন, এই হলে বিয়ে করতে পারেন, কিন্তু ওইখানে বলে দিচ্ছেন, তাই না? তখন আমাদের কোনো ভিউ থাকবে না। বা আমাদেরও যদি কিছু ব্যাপারে বলেন, যেমন সুদ হারাম, কোরআনে আল্লাহ বলছেন যে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, যে সুদ ছাড়বে না বা সুদের এই ট্রানজ্যাকশন ছাড়বে না, এটা যেমন বলছেন আর কোনো মতামত নাই। আপনার এখন ইকোনমি চলে না, বা দুনিয়ার চাক্কা ঘুরবে না, চাক্কা ঘোরানো আপনার আল্লাহ দায়িত্ব দেন নাই, চাক্কা ঘোরানোর দায়িত্ব আপনার না। এবং আপনার যদি ভালো করে পড়াশোনা করে দেখবেন চাক্কাও বন্ধ হয়ে যাবে সুদের জন্যই। একটা বই আমি প্রায়ই বলি যে ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি, আমার কাছে সফট কপি আছে, কেউ চাইলে আমি দিতে পারবো, হার্ড কপি নাই। এটা লিখছেন হচ্ছে মার্গারেট ক্যানেডি বলে একজন জার্মান মহিলা, এনভায়রনমেন্টাল আর্কিটেকচারে পড়াশোনা। উনি বলছেন যে দুনিয়া বাঁচাইতে হলে এখন সুদ বন্ধ করতে হবে, আনলে দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না। এই সুদের যোগান দিতে গিয়ে পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে মানুষ প্লান্ডার করতেছে। এই যে ইন্দোনেশিয়ার রেইন ফরেস্ট, ব্রাজিলের অ্যামাজন উজাড় করে দিতেছে। কারণ এই যে রাষ্ট্রীয় সুদ যেটা আছে না, গভর্নমেন্টের সুদ আছে না, গভর্নমেন্টগুলো এই গ্র্যান্ট নিছে, ওই নিছে, এইগুলোর যোগান দিতে গিয়ে শেষ। আমাদের যেমন চিংড়ির বেড শেষ করে দিছে একসময়, বা এখনও আমাদের যারা সুদে কারবার করে, বুঝছেন না, তো তার তো ইনডিসক্রিমিনেটলি তার চোখে মাথায় ঘুরতেছে মাস শেষ হলে এই টাকাটা লাগবে, কী করে লাগবে আমি জানি না, লাগবে, পাইতেই হবে। তো উনি বলছেন যে সুদ বন্ধ না করতে পারলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুন্দর বই, পড়ে দেখতে পারেন আর কি, মানে একজন কাফের, কিন্তু উনি তো আর মুসলিম না, উনি খুব সুন্দর করে বলছেন। চতুর্থ শর্ততে আমরা আসতেছি আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ করা। এগুলো আমরা কী পড়তেছি? শাহাদার শর্ত পড়তেছি। আপনার শাহাদা যে আপনার কোনো কাজে লাগবে, আপনি যে এগুলি জান্নাতে যাওয়ার আশা করবেন অথবা যাওয়ার চিন্তা করবেন, তার জন্য এই শর্তগুলো ফুলফিল করতে হবে। আচ্ছা, চতুর্থ শর্ত পড়তেছি আমরা, যে ইচ্ছা এবং আদেশের কাছে আত্মসমর্পণ করবেন। এই তিনটার পরেও কিন্তু আত্মসমর্পণ করে না মানুষ। প্রথম তিনটা কী বললাম? অর্থ বুঝবেন, তারপরে আপনি কবুল করবেন, ইয়াকিন করবেন, কবুল করবেন, আর 4 নম্বরটা, এই তিনটার পরেও কিন্তু মানুষ আত্মসমর্পণ করে না। বহু মানুষ আছে যে অর্থ বোঝে, আরবরা অর্থ বোঝে না, আরবরা বুঝে অর্থ, ইয়াকিনও করে, কবুলও করছে, কিন্তু আত্মসমর্পণ করতে পারে না। যা না করছেন আল্লাহ, আত্মসমর্পণ করার মিনিংটা কি? আপনার কোনো ইচ্ছা থাকবে না, সারেন্ডারিং ইয়ার ইউ উইল টু দ্য উইল অফ আল্লাহ। আপনার ইচ্ছাকে আপনি আল্লাহর উইলের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করবেন। এটা করতে পারে না, অনেক মানুষ আছে করতে পারে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনার সাইকোলজিস্ট যারা, বা এই সাইকোলজিতে যারা পড়াশোনা করেন বা পড়ান, তারা বলেন যে মানুষের নাকি ইনেট নেচার যেটা, মানে একদম সহজাত প্রবৃত্তি যেটা, এটা কোনোদিন চেঞ্জ হয় না। মানে আপনি ছোটোবেলায় যে রঙটা পছন্দ করতেন এখনও সেটা করেন, ছোটোবেলায় যেটা খাইতে পছন্দ করতেন মানে এইটা বাকি, মানে এটা চেঞ্জ হয় না। এটা আংশিক সত্য। তাহলে আংশিক সত্য না, মানে প্র্যাকটিক্যাল লাইফে সত্যই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে যারা সাহাবী ছিলেন, 23 বৎসর বা রাফলি 23 বৎসরের ভিতরে কী করে এটা সম্ভব যে কার উট আগে পানি খাবে এইটা নিয়ে ঝগড়া করে একজন একজন মেরে ফেলছে, জাস্ট মেরে ফেলছে, হত্যা, তরবারি দিয়ে মেরে ফেলছে। অ্যান্ড শুধু তাই না, তারপরে বংশ পরম্পরায় মারামারি শুরু হয়ে গেল। যারে মারছেন তার ছেলে আবার তারে মারলো, তার ছেলে তারে মারলো, এবং অন গোয়িং অন। আপনারা আউস খাজরাজের এইগুলো জানেন, মদিনার, ওরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে নিছিল এই বংশ যুদ্ধ কইরা, যেই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসছে যে আপনি আমাদের লিডার হবেন, আপনি আমাদের বিচারক হবেন।
তাকে তো ডেকে নিয়ে আসছে, তারা বলতে গেলে ইনভাইট করে নিয়ে আসছে। সো এই সাহাবীরাই ইয়ারমুকের যুদ্ধের সময় লাইন ধরে সব আহত শুয়ে আসছেন, পানি বলে কাতরাইতেছেন, পানি নিয়ে আসছে, প্রথম জনকে দিছে, বলছে যে আমার চেয়ে ওনার বেশি দরকার, ওনার চেয়ে ওনার বেশি করে লাইনের শেষে গেছে। লাইনের শেষের জন বলছেন না, ওদের বেশি দরকার, ফিরে আসতে দেখছে সবাই মরে গেছে। 23 বৎসরে এই চেঞ্জ কী করে হলো, বা এই সময়টা 23, 20, 22, 25 যাই বলে, এটা এই জন্য হয়েছে যে তারা তাদের রিমোট কন্ট্রোল, যদি আমরা বলি, আমাদের থাকে না রিমোট কন্ট্রোল চালাই, আমরা এটা চালাই ওটা চালাই, স্টার্ট করি অফ করি, এসি চালাইলেন উনি ওখান থেকে বসে, তাদের যে ব্যক্তিগত রিমোট কন্ট্রোলের সুইচটা আল্লাহ রসুলের কাছে তারা দিয়েছে। আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো ইচ্ছাই নাই, আল্লাহ রসুল বলবেন যেটা ওটাই, এই রিমোট কন্ট্রোলটা তাদের কাছে সারেন্ডার করে দিয়েছে। আমরা এটা অনেকেই করতে পারি না, আমাদের কোনো ইচ্ছাই নেই। আপনি দেখবেন যে এই অনেক হাদিস পড়বেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ট্রিভিয়াল, মানে খুবই একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, খুব সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, বলো তো এটা কি, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন, উত্তর দিতেন না ওনারা। মানে এই পর্যায়ের আর কি সারেন্ডার করা, যে একটা মতামতও তারা দিতেন না, যেটা খুব অবভিয়াস জিনিস, ধরেন চোখে দেখা যাইতেছে, তারপর তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন, এইভাবে তারা বলতেন। এই সারেন্ডার করাটার কথা বলতেছি, যে আমি যেন হোল হার্টেডলি সারেন্ডার করা, তারা যেটাকে আল্লাহ যে আদেশ করছেন সেটা করা, আল্লাহ যে নিষেধ করছেন সেটা বেঁচে থাকা। এটা হলো সামারি, দুই কথায় যদি বলি, ওয়াইডার সেন্সে বলবো সব কিছু। আমরা দেখেন অনেকেই অনেক কিছু ছাড়লেন, কিন্তু সিগারেটটা ছাড়তে পারতেছি না, রাইতের বেলা অন্তত শোয়ার আগে একটা সিগারেট। আমি একজনকে চিনতাম আর কি, মুরব্বী, আর খুব ভালো আমলের মানুষ, তো উনি বলতেন যে সব ছেড়ে দিয়েছেন ভাই, আমার 2 বছর ছোটো উনি, রাত্রেবেলায় ঘুমের আগের সিগারেটটা ছাড়তে পারেন না, বুঝছেন না, মানে এই কমপ্লিট সারেন্ডার হয়নি, অনেকটুকু হয়েছে, কমপ্লিট হয়নি। আসেন, এখানে বলতেছেন যে আপনার তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। সূরা জুমার 54 নম্বর আয়াত। আমাকে টাইম কটা পর্যন্ত, কটা হয়েছে বলেন তো, আমি জানি না, না কিন্তু তারপরেও মানুষজন তো ধৈর্যেরই আছে। আমরা শুরু করছি কটা সেটা বলেন। 10:30 শুরু করছি নাকি আর পরে 10:30 করছি? হ্যাঁ, 30-31। আচ্ছা, তাহলে তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের থেকে আসলে আর বেশি চালানো উচিত। আচ্ছা, আমি 43 হয়েছে এখন, আমি 12টায় শেষ করে দিব। হ্যাঁ, আর 15 আর 2 17 মিনিট ইনশাল্লাহ। আপনাদের ওই ঘুম পাইতে শুরু করবে, তারপরে দেখা যাবে, মানে বেশি হলে, আর এমনি এসি টেসি থাকলে মানুষের আরাম বেশি হয়, ঘুম বেশি আসে। তো যাই হোক, এরপরে বলতেছেন সূরা জুমারের 54 নম্বর আয়াত কি করলেন, তারপর সূরা নিসার 125 নম্বর আয়াত, দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আরও একটা আয়াত সূরা নিসার, এই সমর্পণের আয়াত আসতেছে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াত, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, আল্লাহ নিজের শপথ করতেছেন এখানে। আল্লাহ সাধারণত তার সৃষ্টির শপথ করেন, সৃষ্টির ভিতর যেগুলো বিশেষ জিনিস বা যেগুলো মানে সম্মানিত জিনিস বা যেগুলা অবাক হওয়ার জিনিস, সেগুলো দিয়ে আল্লাহ শপথ করেন। কিন্তু এখানে আল্লাহ নিজের শপথ করতেছেন। এটা যখন নিজের শপথ করবেন আল্লাহ কোরআনে যে আয়াতে, সেটা এক্সট্রা আপনার অ্যাটেনশন ডিমান্ড করে, যে এটা বিশেষ কোনো ব্যাপার। তো বলতেছেন না, তোমার প্রতিপালকের রবের শপথ আর কি, এখানে শব্দটা রব। তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসম্বাদ এর বিচারের ভার তোমার উপর অর্পণ না করে। তার মানে সকল ডিসপিউট, সকল মানে আপনি এ বলতেছেন আমি বি বলতেছি, সকল ডিবেট যেটাকে বলি অথবা ডিসপিউট, সব কিছুর বিচারের ভার রাসূলের উপর অর্পণ না করা পর্যন্ত আমরা মুমিন হব না। আচ্ছা, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা থাকে না, গ্রাম্বলিং থাকবে না, যে আল্লাহ এটা বা আল্লাহ রসুল বা আল্লাহ এটা কী করলেন, ছেলেদের 4টা বিয়ে করারই দিলেন, মেয়েরা একটাই করতে হবে। কথার কথা, এটা অবিচার একটা। আল্লাহ ছেলে এবং মেয়েদেরকে আলাদাভাবে ট্রিট করলেন, আসে কিন্তু অনেক মহিলারা বলে এই কথা, তারপরে বলতেছেন যে তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা থাকে না এবং সর্বান্তকরণে তা মেনে নেওয়া আল্লাহ রসুল দিয়েছেন। যে বললাম সব ভালো আমি হয়তো বুঝবো না। আজকাল আমাদের বিয়ের কাউন্সেলিং করি বা বিয়ের করি, মানে কী বলে, ঘটকালি আল্লাহর জন্য করি, প্রফেশনাল কিছু না। তো সেখানে আমরা আজকাল ছেলেমেয়েদের একটা কথা বলতে চাই, যে এই আয়াতটা যদি আপনি সত্যি সমঝোতার একটা পয়েন্ট ধরে নেন, যে আমাদের ভিতরে যদি কোনো ঝামেলা হয়,
দাম্পত্য জীবনে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব, এবং সেখানে যেটা পাবো সেটা মাথা পেতে মেনে নিব, তাহলে সকল বিয়েতে কোনো প্রবলেম থাকতো না। আমি উদাহরণ দিই, ধরেন বিয়ে করছেন, বউ বলতেছে চলো আমার নিয়ে বইমেলায় চলো, আপনি বলেন না বইমেলায় তো ফায়সা অশ্লীল জায়গা, এখানে আমি তোমার নিয়ে যাবো না, ঝগড়া লেগে গেলো ফ্যামিলিতে, লাগতেই পারে। ইয়াং মানুষ বইমেলায় যেতেছে, সারা দেশের মানুষ যেতেছে, তুমি এমন গ্রেট কী হইলা, মানে ধরেন। তা আপনি বলেন যে চলেন আল্লাহ রসুল কী বলছেন এই ব্যাপারে আমরা দেখি। আল্লাহ রসুল ঘাটতে গেলে আমরা দেখব যে হাজব্যান্ডের অনুমতি ছাড়া একজন মহিলা ঘর থেকে বাইরে হতে পারে না। আপনার পছন্দ হোক বা না হোক এটা আলাদা কথা, পছন্দ হইতে হবে এমন কোনো কথা নেই, সবসময় পছন্দ হইতে হবে এমন কোনো কথা নেই। জানার প্রথম মুহূর্তেই পছন্দ হয় না, যখন জানার পরে, আমি একটু আগে বলছি মানে মুজমাল বলছি না যে এটার ভিতর ভালো কী আছে এটা আজকে আমি না জানতে পারি, কিন্তু আমি সারেন্ডার করবো, প্রথমে সারেন্ডার করবো, তারপরে জানতে চেষ্টা করবো। আচ্ছা, তা আল্লাহ রসুল বলছেন বা আল্লাহ রসুল বলছেন যে হাজব্যান্ডের অনুমতি ছাড়া ঘরে বাইরে যেতে পারবে না, এবং কাউকে ঘরে ঢুকতে দিতে পারবে না। হাজব্যান্ড পছন্দ করেন না এমন কোনো লোককে ঘরে ঢুকতে দিতে পারবে না, এটা ইসলামের নিয়ম। আপনি যদি এটা মানেন, হাজব্যান্ড বলতেছেন উনি চান না আপনি যাবেন বইমেলায়, আপনি বইমেলায় যাবেন না। আচ্ছা, আর এখানে আটটা প্রসঙ্গে যাই। হাজব্যান্ড বললো যে আমার মায়ের জন্য রোজ তুমি এই কাজটা করবা, কোনো একটা কাজ বললো, যে কোনো একটা জব, ধরেন 1 ঘন্টা পা টিপা দিবা, কথার কথা, আমার মাকে এটা তোমার দিতেই হবে, ধরেন বললো। ওয়াইফ বললো না আমি তো এটা তো আমি মনে করি যে আমার না, আমার দায়িত্বে পড়ে না। এখন আল্লাহ রসুলের কাছে নিয়ে যান, আপনি দেখবেন যে এটা তার দায়িত্বে পড়ে নাই। টেকনিক্যালি শ্বশুর শাশুড়ির এই ধরনের কোনো কিছু করতে সে বাধ্য না, বা কোনো ক্লজই নেই তার। সে কেন করবে? হাজব্যান্ডকে খুশি করতে সে করবে, এটা আলাদা একটা জিনিস। কিন্তু হাজব্যান্ড এটাকে যদি তার কর্তব্য বানায় দেয় বা ডিউটি বানায় দেয়, এটা তার ডিউটি না, তাহলে ঝগড়া থাকতো না। আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলে দেখছেন যে আপনার একই কথা আমি ওনারা বলছি যে এই প্যান্টটা পরছেন, এটা পরা ঠিক হয় না আপনার, আপনি বললেন দলিল দেখান, কথা তো এইটাতেই আসে। যদিও এখানে বলতেছেন তোমার বিচার মানে এখন তো উনি বিচার করার জন্য আমাদের ভিতরে নাই, তাহলে উনি যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে গেছেন, যে ফিক যে সারিয়া দিয়ে গেছেন, এখন সেটাই আমি বললাম যে এই প্যান্টটা কেন পড়ছেন, এটা তো পড়া যায় না, উনি বলেন দলিল দেখান। আমি দলিল দেখাতে না পারলে যায়, আর দলিল দেখাতে পারলে উনি এটা ছেড়ে দেবেন, এই তো শেষ, এটাই ব্যাপার। তো যাই হোক, সমর্পণ করার কথা বললেন, যিনি মানে কর্মকাণ্ডে আসতে হবে। সমর্পণ করার মানে হচ্ছে, শাহাদা হচ্ছে ইমানের এই ঘোষণা বা সাক্ষী দেওয়া যে একজন বিশ্বাসীর অন্তরে, জিহ্বা এবং কর্মকাণ্ডে কার্যকরভাবে প্রতিফলিত হয়েছে। মানে সাক্ষী বা শাহাদা হচ্ছে ইমানের সেই ঘোষণা বা সাক্ষী যা একজন বিশ্বাসীর অন্তরে, জিহ্বা এবং কর্মকাণ্ডে কার্যকরভাবে প্রতিফলিত হতে হবে। এটা আমরা যখন ইমানের ডেফিনেশন যাব তখন দেখব ইমান মানে কি, মুখে ঘোষণা করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে প্রতিফলিত হওয়া, কাজে কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া। তো এখন আপনার মনে আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে, ভয় থাকতে হবে এবং আশা থাকতে হবে। 3টে কথা বললাম, 3টার একটা ব্যালেন্স থাকতে হবে। কোনো একটা বেশি হয়ে গেলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারেন। খালি ভালোবাসা, জিসাস লাভস, আর কিছু করার দরকার নেই। আমি রসুলকে ভালোবাসি, আশিকে রসুল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শরীয়ত নাই, আশিকে রসুল আমি, কিছুই হবার নেই। তো এটার একটা থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে, ট্রায়াঙ্গেল বলি আমরা আর কি। আমরা শাস্তির ভয় করব, আমরা পুরস্কারের আশা করব সৎ কাজ করতে গিয়ে। এই জন্য কিন্তু অনেক সুফিরা আসে বলে যে আমি কি কোনো কিছু পাওয়ার লিগে এটা করি নাকি, আমি এখানে আল্লাহর জন্য করি। এটা অত্যন্ত বড় বেয়াদবি। তার মানে কি, সে ইন্ডিপেন্ডেন্ট অফ আল্লাহ, এই কথাই বলতেছে সে। অবশ্যই আমরা রেজাল্ট চাই, আল্লাহর ইবাদত করি, অবশ্যই আমরা জান্নাত চাই, অবশ্যই আমরা সওয়াব চাই। এবং বলে না রোজার বলে না যে আল্লাহর কাছে প্রতিদান পাবে সেই নিয়তে যে রোজা রাখলে, এটা কিন্তু একটা শর্ত যে আল্লাহর কাছে আপনি প্রতিদান পাবেন, এই ইবাদতের শর্ত। তো ঠিক আছে, আমরা এই চতুর্থ শর্তে আর একটু যাই। গেল এটা। সেই একই ব্যক্তিকে জিহ্বা দ্বারা উচ্চারণ করে শাহাদা ঘোষণা দিতে হবে, এছাড়া যে এইসব গেল, এইসব দরকার নেই। তো এখন কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করেন অথচ সেই অনুযায়ী কাজ করেন না, বলতেছেন আমি মুসলিম, আপনি নামাজ পড়েন না, বলতেছেন আমি মুসলিম, আপনি হজ করেন না, বলতেছেন আপনি মুসলিম, আপনি জাকাত দেন না, বলতেছেন আপনি মুসলিম, আপনি সুদ খান, মানে সেই অনুযায়ী কাজ না করা যেটাই আছে, তখন বুঝতে হবে হয় তিনি বুঝেনি না ইসলাম কী, মানে উনি জানেন না যে ইসলাম কী। কারণ আমি বলছি যে সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ, আপনার রিমোট কন্ট্রোল দিয়ে দেবেন ওইখানে। আর না হয় তিনি নিজের বিপক্ষেই এই সাক্ষ্য রাখছেন যে তিনি যে শাহাদা উচ্চারণ করেন তা আসলে সত্যিকার বা সঠিক ইমানের সাক্ষ্য বহন করে না। এই দুটার একটা। যাই হোক, এটা নিয়ে আরও কথা ছিল, আমরা সেটাতে এর মানে এটা না কিন্তু আমরা পারফেক্ট হয়ে যাবো, আমি কিন্তু একবার বলি নেই পারফেক্ট হব না, আমাদের ভুল হবে, আমাদের ছুটে যাওয়া বলে না,
আমাদের একটা আমল ছুটে যাবে, আমাদের একটা আমি পারফেক্ট হবো তা না, কিন্তু পারফেক্টটা হওয়াটাই আমার টার্গেট এবং ওইটাকে আমি ঠিক মনে করি, সেই পথে আমি চেষ্টা শুরু করবো, যে চলতে শুরু করবো। পারফেক্ট একদিনে হয়ে যাবে এমন কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা পারফেকশনের দেখি, প্যারাডাইম দেখি, ওনাকে মনে করি, তাহলে আমরা কোনোদিন এটা অ্যাচিভ করতে পারবো না, এটা আমরা জানি। ইয়েট আমাদের টার্গেট কিন্তু এইটাই এখানে বলা হচ্ছে। পঞ্চম শর্ত হচ্ছে বিশ্বস্ততা। বিশ্বস্ততা হচ্ছে মুনাফিকের উল্টাটা, বাইরে একটা ভিতরে একটা থাকবে না। এটা 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 খুব করা, মানে সহজে উচ্চারণ করবেন, বাইরে একটা ভিতরে একটা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, একই হাদিস যেটা বললাম, একই বিষয়ে, কিন্তু এটা বুখারীর হাদিস, অন্যগুলো মুসলিমের ছিল। এটার স্টেটমেন্টটা হচ্ছে এরকম: এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো ইলা নেই। বিশ্বস্ততা সহকারে, মানে এই কথাটা বলার সময় আপনার ভিতরে ইখলাস থাকবে, বিশ্বস্ততা থাকবে, রিয়েলি মিন করবেন, মুনাফিকি থাকবে না। এটার উদাহরণ দিব আমি, কোনটা মানে কোথায় আসে এটার উদাহরণ। অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেন নাই, মানে এইভাবে যে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এটার উদাহরণ হচ্ছে, আমি এটা পড়ছি আর কি একখানে, যে ওই 2001-এর আগে আর ওই সোভিয়েতরা চলে যাওয়ার পরে আফগানিস্তানে কিন্তু কেওটিক সিচুয়েশন ছিল, মানে এর সাথে ওর মারপিট, ওর সাথে ওর মারপিট, এই অংশটা এরা নিয়ন্ত্রণ করে, ওই অংশটা ওরা নিয়ন্ত্রণ করে, এরকম একটা অবস্থা ছিল। তো কিন্তু সারা দুনিয়ায় তাদেরকে কিন্তু একঘরে করছে, কোনো অস্ত্র পাওয়ারই ছিল না। তো ব্ল্যাক মার্কেটে সাদা চামড়ার অস্ত্র বেচত তাদের কাছে। দুনিয়ার সব খারাপ কাজ কিন্তু তাদের দিয়ে হয়। অস্ত্র বেচা, আপনি যে আপনি বাইরে মারতেছেন, অস্ত্রগুলো কিন্তু সাদা চামড়ারে দিতেছে আপনারা, বুঝছেন না? এই যে আইএসের কাছে ইসরায়েলি অস্ত্র পাওয়া গেছে, আসছে না খবরে, তারাই দিবে। আপনার আমার মারপিটের জন্য, জীবন হরণের জন্য অস্ত্রগুলো তারাই দেয়। আচ্ছা, যাই হোক, তো সাদা চামড়া একটা অস্ত্র ব্যবসায়ী গেছে আফগানিস্তানে, গিয়ে অস্ত্র বিক্রি করতেছে। তো পশতু ভাষায় ওরা বলতেছে, এ তো কাফের, এ তো মাইরে ফেলা উচিত। সে আবার পশতু জানে ওই লোক, সে তখনই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ তো মুসলিম আসলে, আমরা আর তো ভুলই করে ফেলছিলাম, তো আমরা মুসলিম ভাই। এই যে শাহাদাটা বলছে, এই শাহাদা কিন্তু নিফাকের শাহাদা, এটা কিন্তু তার একটা ফোঁটাও মেন করে নাই। যদিও আমাদের আক্ষরিকভাবে নিতে হবে, কেউ যখন আমাদের সামনে শাহাদা উচ্চারণ করবে, আমাদেরকে ধরে নিতে হবে যে সে সত্যিটাই করছে, কারণ এটা হাদিস আসছে যে আমরা অন্তর ছিঁড়ে দেখবো না, বা অন্তর চিরে দেখবো না, দেখতে পারবো না আমরা। কিন্তু এইভাবে মানুষ বলে, কোনো একটা জায়গায় অ্যাডভান্টেজ নিতে বলে, কোনো একটা জায়গায় জীবন বাঁচাতে বলে, অথবা কোনো একটা জায়গায় একটা বৈতরণী বলি না আমরা, মানে একটা জিনিস পার হওয়ার জন্য বলে, ইলেকশনে জিতার জন্য বলে না? ইলেকশন জিতে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে, জীবনে পশ্চিম সিনে নাই। ইলেকশনে যাওয়া যায়, চলেন সবার শেষে বললো চলেন সবাই মসজিদের দিকে যাই, সবার সাথে গেল, সামনের রোতে নামাজ পড়লাম, বাহ কী সুন্দর আমল, বা কী সুন্দর। এইটা আর কি মুনাফিকি সহকারে বলবে না, ইখলাস সহকারে বলবে যখন শাহাদা উচ্চারণ করবে। এখানে একটা আয়াত দিচ্ছেন, যে সূরা বাকারার 8 থেকে 10 আয়াত। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি। এটা আপনারা জানেন সবাই, পরের দিকের আয়াত থাকে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতের আর কি 8-10 ইসে দিয়েছেন, কিন্তু তারা মুমিন না। আল্লাহই বলতেছেন যে এমন মানুষ আছে, আমাদের ভিতরে আছে, এবং অধিকাংশ মানুষই ঈমান আনবে না, এটা আল্লাহর কথা। এবং অধিকাংশ মানুষই ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এটাও আল্লাহর কথা। কোরআনের সূরা ইউসুফের আয়াত। আচ্ছা, এখানে বলতেছেন আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না। আল্লাহ ও মুমিনদের তারা প্রতারণা করতে চায়, অর্থাৎ ধোঁকা দিতে চায়, ইলেকশনে ভোট চায়, দেখাইতে চায় যে আমি মুমিন। এখনও বাংলাদেশের পালসটা ওইটাই, যে ভালো মুসলমান না হইলে মানুষে তারা করতে চায় না, বুঝছেন? এখনও পালসটা ওইটাই, যতই আমরা ডিজিটাল হই না কেন, এখনও ব্যাপারটা তাই রয়ে গেছে। আমি তো দেখি যে মসজিদে মানুষ বাড়ছে অন্যান্য বারের চেয়ে। এইবারের তারাবিতে আমি দেখলাম, অন্যান্য বার কী হইতো, ধরেন পয়লা দিন তো আমি গিয়ে জুতা রাখার জায়গায় নামাজ পড়ছি অনেকদিন, মাগরিবের নামাজ পয়লা, রোজা শুরুর আগের দিন সন্ধ্যার মাগরিবের নামাজ, জুতা রাখে যেখানে ওখানে পড়ছি নামাজ, জায়গা নাই, সব মানে সিজনাল মুসল্লিতে ভর্তি। 4 দিন 5 দিনের পরে এই সমস্যা থাকে না, আস্তে আস্তে কমে যায়। এইবার কিন্তু আমার আমি তো শান্তিনগর মসজিদে পড়ছি তারাবিটা, কিন্তু 2 দিন আমি পাড়ার মসজিদে পড়ছি, ওখানে যাইতে পারিনি কোনো কারণবশত। আমি দেখলাম যে 3 তলায় পর্যন্ত ইয়াং জেনারেশন 19, 20, 21 এই রকমের মানুষরা শেষ দিকের সময়, মানে ধরেন 27, 28 সময়ও ভর্তি। আমার কাছে মনে হচ্ছে যে অনেক মানুষেরই প্রজেক্ট ফেল করে যেতেছে। বাংলাদেশকে ডিডিউবানাইজ এবং ডিসলামাইজ করার যে প্রজেক্ট, আমি তো দেখছি গোল্লায় যেতেছে।
কীভাবে যাইতেছে এটা আল্লাহরই হিসাব, আমি জানি না, কিন্তু আমি তো দেখতেছি খুব কঠিনভাবে ফেল করতেছে এটা। তো এখন অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না এটা তারা বোঝে না। ফাঁকি তো আসলে নিজেরই দিতেছে, আর কারো তো ফাঁকি। আল্লাহ তো কিছু চান না, আল্লাহর কিছু দরকার নেই। একটা কথা আছে না, মানে একজন স্কলারের কথা, উনি বলছেন যে ওমর একটা নতুন টেরিটরি জয় করলো, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ছাগল দহন করলেন, দুধ কালেক্ট করলেন। এই দুটো ঘটনা আল্লাহর চোখে একই, মানে আল্লাহর কাছে কোনো কিছু মাহাত্ম্য নাই। আপনি আলেকজান্ডার ছিলেন, আপনি সুলতান মাহমুদ ছিলেন, আর আপনি ওই ইসের মানে নোয়াখালীর গ্রামের ইমান আলী যে ঢাকা শহর দেখে নাই কোনো দিন। আল্লাহর কাছে কারো কোনো মাহাত্ম্য নেই, কারো কোনো গ্রেটনেস নেই, কোনো কাজেরও গ্রেটনেস নেই, কোনো মানুষেরও গ্রেটনেস নেই। গ্রেটনেসটা কোথা থেকে আসবে? তাকওয়ার থেকে আসবে, এটা আমরা আগেই জানি। আল্লাহর কাছে ইমানদারদের কাছে, মুসলিমদের কাছে সম্মানের কি সম্মানের নিয়ামক যেটাকে আমরা বলি, ক্রাইটেরিয়া কি? তাকওয়া। আল্লাহর কাছে কোনো গ্রেটনেস নেই আমার মধ্যে। এই জন্য কিন্তু আমরা অনেক সময় ভুল করি, আল্লাহর কাছে অনেক সময় আমরা সংকোচ করে কিছু চাই না। আমরা কোনো একটা জিনিসকে টু বিগ মনে করি, টু গ্রেট মনে করি, এটা কিন্তু এটা কিন্তু খুব ভুল জিনিস। আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে হালাল যদি হয় যত বড় জিনিস সব চাবো, কারণ আপনার এইটাই আপনার ইমানের ফ্ল, যে আপনি মনে করেন যে কোনো কোনো জিনিস আল্লাহর কাছে খুব গ্রেট, এটা দিবেন বা কীভাবে হবে না, এটা আপনার ব্যাপার না। কীভাবে দিবেন, কীভাবে হবে, এটা আল্লাহর রিলম। আপনি চাওয়ার যদি হালাল হয় আপনি চাবেন। আমি উদাহরণ দিই, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে প্রাণ নিয়ে পালাচ্ছেন, বলতে গেলে হিজরত করতেছেন, সেই দিন যে সুরাকা যে তাদেরকে রাস্তায় করছিল, ধরে ফেলছিল, দেখে ফেলছিল, এবং যখন তার সাথে হইল যে সে কাউকে বলবে না, তখন আল্লাহ রসুল কি বললেন যে তোমার হাতে আমি কিসরার ব্রেসলেট দেখতেছি। কিসরা মানে পারস্যের সম্রাট, তার ব্রেসলেট দেখতেছি, মানে এরকম ঘটনা ঘটবে যে তোমার হাতে কিসরার ব্রেসলেট পরানো হবে। আমি তো মনে করতাম এই লোকটা আগেও পাগল মনে করতো সবাই, এখন তো বদ্ধ পাগল মনে হতেছে। সে জান নিয়ে ভাগতেছে, মানে আমি বলছি লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, নজবিল্লা, সেটা আমি বলতে চাই না। জান নিয়ে ভাগতেছে দুইজনে কোনো মতে। সে বলতেছে যে সে এমন পজিশনে যাবে, বা তার দিন এমন পজিশনে যাবে যে ওই লোকটার হাতে কিসরার ব্রেসলেট পরাই দেবে। কিন্তু জাস্ট ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ওই পারস্য সম্রাটের সম্পদগুলো যখন আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সুরাকার হাতে কিসরার ব্রেসলেট পরায় মদিনার পথে ঘুরায় দেখাইছেন। আল্লাহ রসুলের প্রফেসি যে ঠিক এইটা বোঝাইছেন। তো যেটা হচ্ছে যে আল্লাহর কাছে কিছু অসম্ভব না। আল্লাহকে আপনি প্রতারণা করতে পারেন কাকে? যার অভাব আছে, যার জ্ঞান কম আছে, যার দরকার আছে কিছু। আল্লাহর কিছু দরকার নেই, তো আপনার ইবাদতের দরকার নেই আল্লাহ, তো আপনি আল্লাহকে প্রতারণা করেন না, নিজেরই প্রতারণা করেন। এভরি টাইম ইউ ডু ইট মানে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি জাহান্নামী হচ্ছেন। যখনই আপনি মুনাফিকি করতেছেন বা সামনে একটা পিছনে একটা বলতেছেন, কাউরে দেখাচ্ছেন নামাজ পড়তেছেন, আসলে এই ধরনের জিনিস। অতঃপর আল্লাহ তাদের অসুখ বাড়িয়ে দিয়েছেন, মানে অন্তরের অসুখ বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, এবং তারা মিথ্যাবাদী, কারণ তারা মিথ্যাবাদী। যাই হোক, এটা সূরা বাকারা 8 থেকে 10 নম্বর আয়াত। এই পয়েন্টটা কী ছিল? সিনসিয়ারিটি ছিল এই পয়েন্টটা। এই পয়েন্টটা ছিল বিশ্বস্ততা, ইখলাস, বা মুনাফিকির উল্টা, যেটা ভিতরে একটা বাইরে একটা, সেটার উল্টা ছিল। আমরা শাহাদা কবুলের শর্ত পড়তেছি, 9টা শর্ত, আমরা 5টা শেষ করছি, 6টাতে আসতেছি আমরা। 6টা হচ্ছে যে শুধু আল্লাহর জন্য একটু তফাৎ আছে। আগেরটা ছিল মুনাফিকি বলছি, বাইরে একটা ভিতরে একটা, এটা হচ্ছে শুধু আল্লাহর জন্য করা। এটা হচ্ছে কি, দেখেন আপনি মাজারে গিয়ে দেখবেন যে মাজারে বৈশা কিন্তু মানুষ তৌহিদের লেকচার দিতেছে। মাজারের মসজিদগুলো আছে না, সিলেটের মসজিদে যায় না, তৌহিদের লেকচার দিতেছে, ইখলাসের লেকচার দিতেছে মাজারের ভিতরে বৈশা। কিন্তু এটা সেই সমস্ত ইস্যুর কথা আসবে। আচ্ছা, আল্লাহ বলতেছেন কি, দিনকে তার জন্য, আয়াত আসতেছে 2টা, দিনকে তার জন্য বিশ্বস্ত করে ইবাদত করো, মানে আল্লাহর জন্য দিনকে সোললি আল্লাহর জন্য। আমরা এখানে আগে পড়ছি কি, ইবাদত কবুলের শর্ত, ইমানের পরে 2টা শর্ত বলছি, হয়তো সম্ভবত এখানে বলছি বা আমার হালাকাগুলোতে বলি। প্রথমটা হচ্ছে শুধু আল্লাহর জন্য ইবাদত করা, 1 মাইক্রোনও আর কিছুর জন্য না। কিন্তু এই পরশুদিন উত্তরে আমার হালাকা ছিল, পরশুদিন সোমবার রাত্রে আর কি। তো সেখানে এক ভদ্রলোক বিদায় নিচ্ছেন, হজে যাওয়ার জন্য করতেছেন। আমি বললাম যে নিয়তটা ঠিক করে যায়, আপনি কিন্তু শুধু আল্লাহর জন্য হজে যাচ্ছেন, মনে এটা রাখবেন না। আগে দেখতাম আমি টেলিভিশনে দেখাইতেছে ওই হাজিদের, কেমন লাগতেছে আপনার, দোয়া করেন রওজাটা দেখে যেন মরতে পারি। আপনার হজের নিয়তি হলো না, আপনার হজের চেঞ্জ হয়ে গেল, ডিরেকশনই চেঞ্জ হয়ে গেল। রওজা দেখাটা হজের কোনো অংশ না, এটা কোনো ইবাদত না, বুঝছেন না? রওজা দেখাটা কোনো ইবাদত না।
আপনাকে বলছেন কি, যদি মদিনায় যান মদিনার মসজিদে, তাইলে জিয়ারত করবেন কবরটা। এই মদিনায় টোটালি গেলেন না, 5 দিনে হজে করে চলে আসেন, আপনার হজ 100% ভ্যালিড। টোটালি যান নাই মদিনায়, আপনার হজ 100% প্লাস ভ্যালিড। শুধু 5 দিন বা 6 দিন থেকে আপনি চলে আসছেন, যে কদিন থাকা রাখে মিনিমাম থাকা যায় সেই কদিন থেকে চলে আসছেন। সো শুধু আল্লাহর জন্য এই করতে, আমরা কী বললাম, ইবাদত কবুলের শর্ত 2টা। প্রথমটা হচ্ছে শুধু আল্লাহর জন্য হতে হবে, 1 মাইক্রোনও আর কারোর জন্য হতে পারবে না। আর সেকেন্ডটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় যাওয়া পদ্ধতিতে করতে হবে যে কোনো ইবাদত, সালাত, হজ, জাকাত, সিয়াম, যে কোনো ইবাদত, আরও যেগুলো ফাইনাল যেগুলো আছে তার দেখায় যাওয়া পদ্ধতিতে করতে হবে। 2টাই বললাম আমরা। আচ্ছা, তো এখানে আরেকটা আসতেছে সূরা বাইনার 5 নম্বর আয়াত। তাদেরকে তো এছাড়া কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, সালাত কায়েম করবে, জাকাত দেবে, এটি যথার্থ সঠিক দিন, যথার্থ সঠিক দিন আর কি। তো এটা থেকে এখানে একবার একটি আসছে, আমি আগেই বলছি যে এই হাদিসটাকে কয়েকটা ল্যাঙ্গুয়েজে বলছেন, আবার বলতেছেন। মুসলিমের একটা হাদিস, এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং যে তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, এই যে ইবাদতের বিষয় হয়ে গেল, কিন্তু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে এমন, আবার পড়ি, এমন কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ইনভার্টেড কমার ভিতরে, এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। মুসলিমের হাদিস, আবার পড়লাম এটা। অনেকেই আমরা পিতামাতার জন্য, পরিবারের জন্য, বন্ধুবান্ধবের জন্য ইবাদত করি বা অনেক কিছু করি, দিনের ব্যাপার করি। তো এটা হওয়া উচিত না। মুসলিম হওয়া শুরু হবে আল্লাহর জন্য, শেষও হবে আল্লাহর জন্য। অনেকে বিয়ের জন্য মুসলিম হয় না? বিয়ে করতে একটা অসুবিধা। ইন্ডিয়ায় হলো হিন্দুরা একাধিক বিয়ে করতে পারে না, এই জন্য মুসলমান হয়ে আরেকটা বিয়ে করে। এই কিশোর কুমার কিন্তু মুসলমান হয়েছিল মধুবালাকে বিয়ে করার জন্য, বুঝছেন তো? মানে একাধিক বিয়ে করতে গেলে তার মুসলমান হইতে হয়। আবার কেউ হিন্দু কিন্তু মুসলমান মেয়েকে বিয়ে করার জন্য এই হয়, এটা তো আর আল্লাহর জন্য সাদা হলো না, আল্লাহর জন্য হলো না। এইটা কি তার বিপরীত কথাটা আমরা শেষ করে দিয়ে আসছি নাকি? আর এর সাথে কই, হ্যাঁ আমরা শেষ করে দিই, আমরা বলছিলাম 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামী দিন আমরা যেখানে শেষ করলাম সেখান থেকেই করবো, বোরিং হয়ে যাবে নাহলে বেশি বড় হলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু যদি শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যদি ভালো শুনে থাকি, সেটা আমরা কিছুটা হলেও ঘরে নিয়ে যাব এবং তার উপর আমল করার চেষ্টা করব। আমরা যেরকম দেখলাম যে ভালো কথার কোনো মিনিং থাকে না যদি সেটা অনুযায়ী আমরা কাজ না করি, সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা আরও কয়েকটা শর্ত আছে, আমরা আগামী দিন পড়ে তারপরে আমরা ইনশাল্লাহ অন্য ইস্যু যাব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। হ্যাঁ লিখিত, হ্যাঁ লিখে দিন একটু, ঠিক আছে। ভাই ভালো আছেন? আপনাকে তো দেখছি একদিন, না আগে একদিন দেখছি, ওনাকে তো পরিচয় হয়েছে, একটু দেরি হয়ে গেছে, সরি। আমরা একটু বেশ কিছু দূর চলে গেছি আর কি। তো রেকর্ডিংটা পাবেন হয়তো, যদি চান কালেক্ট করতে পারবেন। সবার জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা চাইলে খেতে পারেন, আবার নিয়ে যেতে পারেন। মৃত ব্যক্তির জন্য কার কার দোয়া কবুল হয়? আমি যে কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবো এবং তা কি ওনার কোনো উপকার আসবে? হ্যাঁ, ঈমান নিয়ে যিনি মারা গেছেন বলে আপনি বিশ্বাস করেন, মুসলিম যাকে বলা যায়, তার জন্য দোয়া করতে পারবেন এবং দোয়া করা উচিত। আল্লাহ এটা শিখাই দিয়েছেন সূরা হাশরের 10 নম্বর আয়াত, সম্ভবত 10 নম্বর আয়াত। হ্যাঁ, সেখানে আল্লাহ বলে দিচ্ছেন আপনাকে যে যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য আমরা জেনারেলি দোয়া করব, স্পেসিফিক্যালিও করব কারোর জন্য, যাদের যে চিনি বা যাদের সাথে আমাদের ওঠা বসা ছিল, জেনারেলি সকল মুসলিমের জন্য করব। আর এই সাথে আরেকটা জিনিস আসতেছে যে একজন মুসলিম যদি আপনার খুব অপ্রিয় হয়ে থাকেন, উনি যদি মুসলিম হিসাবে মারা গিয়ে থাকেন, তাকে আপনি আর অভিশাপ দিবেন না, গালিগালাজ করবেন না,
শুধু দোয়াই করবেন তার জন্য। আর এমনিতে কবুল হওয়ার ব্যাপারটা জেনারেল এই সমস্ত দোয়া আমরা ধরেই নেব যে কবুল হবে। বা ধরেন একটা জিনিস হচ্ছে যে কারো ইসের পরিমাণ অনেক বেশি, মানে পাপের বোঝাটা অনেক বড়, কিছুটা হলে তো কমবে, এইভাবেই আমরা চিন্তা করবো যে কবুল হবে, এটি চিন্তা করে আমরা করব। আনলেস তাকে মুসলিম না বলা যায়, সেই শ্রেণীর হইলে অন্য জিনিস। সেটা তো আল্লাহ রাসূলকে তার নিকটাত্বের ব্যাপারে আল্লাহ দোয়া করতে দেন নাই, বলছেন যে না, তোমার এই দোয়া করে কোনো লাভ হবে না, খুব নিকটাত্বের জন্য দোয়া করতে দেন নাই তাকে আল্লাহ। সেটা আলাদা জিনিস। যদি ইমান ছাড়া কাফির হিসাবে বা মুশরিক হিসাবে কেউ মারা যান, তার জন্য আমরা মৃত্যুর পরে দোয়া করব না। বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায় একজন কাফেরের জন্য দোয়া করতে পারি আমরা তার জন্য হেদায়েতের দোয়া করবো শুধু, আর কিছু না, যে তাকে আল্লাহ ইসলামে নিয়ে আসো, সে ইসলামে সে মুসলিম হয়ে যাক বা ইত্যাদি ইত্যাদি। এখানে আরাফার রোজা আমাদের দেশে হিসাবে নাকি সৌদির হিসাবে, আচ্ছা এখানে দুইটা মত আছে। আমরা যে মতটা ফলো করি সেটা বলতেছি, আমরা বলতে আমাদের স্কলাররা, আমাদের মঞ্জুর ভাই, সাইফুল্লাহ ভাই, বা আমরা যাদেরকে জিজ্ঞেস করছি, শহীদুল খান বা আরও অনেককে জিজ্ঞেস করছি আমরা, এই প্রশ্নটা আসছে বারবার ঘুরে। এই হাদিসটা যেটা এখানে কিন্তু জিলহজ মাসের এত তারিখ বলে বলা হয়নি, আরাফার ডে বলে বলা হয়েছে। আরাফার ডেতে কী ঘটনাটা হয়, হাজিরা আরাফার মাঠে থাকেন। এটা পৃথিবীতে কিন্তু ইট ইজ নট লাইক ফজরের নামাজ আপনি একসময় পড়বেন, আমি একসময় পড়বো, আপনার চাঁদ একদিন দেখা যাচ্ছে, আমাদের চাঁদ একদিন, এইরকম জিনিসটা এটা দুনিয়াতে এক জায়গাতেই সংগঠিত হয়। ঘটনাটা এক জায়গাতেই ঘটে, কোথায়? সৌদি আরবের আরাফা নামক স্থানে, এবং সৌদি আরবের ভিতরে অন্য জায়গায় হয় না। সুতরাং ওইখানে যখন হাজিরা থাকবেন সেই দিন রাখাটাই উচিত, সেটা আমাদের স্কলাররা বলেন, আমি সেদিনই রাখি। আপনার যদি বিশেষ মনে হয় যে আপনি আপনাদের 9 দিনই রাখতে পারতেন, আর এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি আরেকদিন এক্সট্রা রাখবেন যেদিন আমাদের ওই ডেটটা হয়, সেটা রাখার জন্য আপনার ওপেনিং আছে। তবে আমরা মনে করি যে আরাফার ডে একটাই, যেদিন ওইখানে হাজিরা মাঠে থাকেন, সেই দিনটাতে রাখবেন। এখন কি হিসাবে 2 দিন ধরে নিয়ে, হ্যাঁ যে বলছেন সমস্যা নাই, 2 দিন ধরে নিয়ে না, আপনি ওই যে বললাম যে নফল হিসাবে আপনি তো 9 দিনই রাখতে পারতেন, সেটা কিন্তু একদিন যদি রাখেন তাহলে সেই দিনটাই রাখা মদিনা জিয়ারত করার সুন্নতির নিয়ম কি? সুন্নতি কোনো নিয়ম নেই, মানে 3টা জায়গা হচ্ছে এমনিতেও জাস্ট ওমর রাদিয়াল্লাহু ছেলে গিয়ে বলতেন, নাম ধরে ধরে বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু নাম ধরে, ওমর রাদিয়াল্লাহু নাম ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ধরে সালাম বলতেন, দ্যাট ওয়াজ এনাফ। আর এমনিতে জিয়ারত করতে হবে মাত্র 3টা জায়গা আছে, 3টা মসজিদ যেখানে সওয়াবের উদ্দেশ্যে ট্রাভেল করা যায়। একটা হচ্ছে মানে মসজিদুল হারাম মক্কার, এবং মসজিদ নববী এবং আল আকসা, এই 3টা মসজিদে আপনি যেতে পারেন, নিয়ত করে সওয়াবের আশায় যেতে পারেন, না। কিন্তু এটাকে হজের অংশ মনে করবেন না, এটা ছিল আমার পয়েন্টটা। আর যাবেন এখানে, যদি মদিনায় যান বা মদিনার মসজিদে যান, তখন তো পাশেই কবর, সেটা জিয়ারত করবেন, সালাম বলবেন, প্রেসক্রাইব যে দোয়া আছে ইসলাম মুসলিম খুললে পাবেন সেটা বলবেন। সেখানে তো কী হয়, দাঁড়ানো যায় না, দাঁড়ানো যাওয়ার দরকারও নেই, আপনার দাঁড়ানো যায় না। কেন দাঁড়ানো যায় না? হাত তুলবেন সেই জন্য দাঁড়াইতে দেয় না। দাঁড়াই তো আপনার চাইতে শুরু করে দেবেন তার কাছে। মানে আকরাম ভাই যখন হজের ডিউটি করতেন, হজের জন্য ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়তেন, আর ওদের ছাত্রদের নিয়ে যেত ভলেন্টিয়ার, তো উনি তো দাঁড়ায় থাকতেন, কেউ যেন না দাঁড়ায়, শিরকে বিদাতে কিছু না করে। তো এক বৃদ্ধ মানে হাত দিয়েছেন, টাচ করবেন, ভেতরে হাত ঢুকাবেন আর কি, তোমার সরাই দিয়েছেন, হায় রে, উনি করতেছেন যে এত পয়সা খরচ করে আসলাম, সব বরবাদ হয়ে গেল। মানে ওনার আসার মেইন উদ্দেশ্য ছিল উনি এখানে হাত দিবেন একবার আর কি। তো এইটার তো কোনো দলিল নেই, এই জন্যই তারা দাঁড়াইতে দেয় না। হাত না, শুধু চিঠি, এগুলো শিয়াদের থেকে আমরা শিখছি। চিঠি দিয়ে দেয়, প্রবলেম দিয়ে চিঠি ঢুকাই দেয় নিচে দিয়ে, সমস্যা দিয়ে, আমার এই সমস্যা। এটা আপনার শিয়াদের থেকে শিখছি। কেন বলছে? কোম বলে একটা জায়গা আছে ইরানে, ওখানে একটা কুয়া আছে, ওই কুয়াতে চিঠি পোস্ট করলে নাকি ওইটা ওদের হিডেন ইমাম যে সে পায় এবং সব সলিউশন করে দেয় প্রবলেমে। তো ওরা ওইখানে যত মেয়ের বিয়ে হইতেছে না, এটা কুয়ার ভিতরে ফেলাই দেয়, বুঝছেন না? আমরা ওদের থেকে শিখছি এগুলো। আমার দেশের দিন অনেকাংশেই ইসের থেকে আসছে, শিয়াদের থেকে আসছে। হ্যাঁ, না জিয়ারত করবেন না, ওটা কবরের পাশে করবেন না, হাত তুলে হাত বাঁধারও কোনো ব্যাপার নেই। জিয়ারতের স্পেসিফিক দোয়া আছে, যেটা বললাম, আহলে দিয়ারি বলে একটা দোয়া আছে, ওই ইসলাম মুসলিমে পাবেন। আর তার জন্য করবেন, আপনার জন্য না। আপনি যার কবরে গেছেন তারকে আল্লাহ যেন মাফ করে দেন, তার ব্যাপারে চাওয়ার আছে, যদি চাইতে হয়। এটা কবর পাশে গিয়ে চাইতে হবে এমন কথা নেই। কবরে জিয়ারত করার মেইন লাভটা হচ্ছে আপনার মনটা নরম হবে, যে আপনার বাবা একদিন ইন্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যান ছিল, কত দাপট, তার সামনে মানুষের দ্বারাই কথা বলতে পারতো না, আজকে সেই বাপ হাড়গোড় হয়ে গেছে, বুঝছেন না?
এই রিয়েলাইজেশনটা আপনাকে মৃত্যুর কথা মনে করে দেবে, আপনাকে নরম করে দেবে। আর ইফ ইউ মাস্ট দোয়া যদি করতেই হয় তাহলে তার জন্য দোয়া করবেন। হাত যদি তুলতে হয় কেবলামুখী হয়ে করতে হবে, কবরমুখী হয়ে না, দুটা কিন্তু তফাৎ। আমাদের অনেকে কবরটা যেখানেই থাকুক ওইখান থেকে কবরটাকে সেন্টার করে হাত তোলে, কবরমুখী হয়ে হাত তোলার কোনো সিস্টেম নাই। যদি হাত তুলতেই চান আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে পারেন, এটা কিন্তু দোয়া কবুলের একটা শর্ত, ইন্ডিভিজুয়াল দোয়ার। কিন্তু যে কটা আছে না শর্ত মানে না, মানে এই মানে কী করলে হয় তার ভিতরে শর্ত বলবো না, আমি বলবো যে ভালো আর কি, মানে যেটা আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল দোয়াগুলো কবুল হওয়ার চান্স বেড়ে যাবে, সেটা একটা হচ্ছে হাত তুলে দোয়া করা, কিন্তু ইন্ডিভিজুয়াল, কিন্তু জামাতে না, ভুল বুঝেন না। তো ইন্ডিভিজুয়ালি আপনি যদি হাত তুলে আপনার আব্বার জন্য দোয়া করতে চান আপনি করবেন, কিন্তু কিবলামুখী হয়ে হাতটা তুলবেন, কবরমুখী হয়ে না। যদি দেখেন কবরটা অন্য সাইডের কেবলাটা হয়েছে তাহলে করবেন না, এই হচ্ছে কথা। ইসলাম আতাত চুক্তি এর বিপরীতে চুক্তি করে ব্যবসা বাণিজ্য করাকে হারাম। চুক্তির বিপরীতে চুক্তি আমি ঠিক বুঝলাম না, এই প্রশ্নটা যিনি করছেন বলেন মুখে একটু কি বলতে চাইছেন। মানে কোনো ব্যবসা শুরু করার আগে হ্যাঁ পণ্য কিনতে হবে, হ্যাঁ এরকম আর কি, ওই প্রতিষ্ঠানের পণ্য কিনে ব্যবহার করতে হবে। মানে অ্যাভেলেবল কথা বলছি। অ্যাভেলেবেল কথা বলতে চাইছেন আপনি নাকি? এমএলএম হতে পারে ওরকম একটা। না না, আমরা তো যে কোনো প্রতিষ্ঠান, ধরেন আমি কোহিনুর কেমিক্যালসের ডিলার, আমি তো তার পণ্য কিনেই তো দিব। ডিলার মানে আমি তার পণ্য কিনে বিক্রি করবো না, যত ডিলারশিপ আছে সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু এমএলএমের কথা যদি বলেন যে ওইটা তো সর্বজন মানে সম্মত হারাম জিনিস। এমএলএম যেটা আর কি ওটা আলাদা জিনিস, মাল্টি লেভেল মার্কেটিং। আপনি একটা কিনলেন দুইটা মানে বিক্রি করবেন, যেটা ফ্রি যেটা বলি আমরা, এটা হারাম, সর্বজন স্বীকৃত হারাম। যদি পিরামিড স্কিম না হয়, পিরামিড স্কিম ছাড়া আর কি হইতে পারে বলেন, আমাকে বুঝাই বলেন একটু, আমি তো আর কিছু জানি না, মানে এটা পুরোটা আমার মানে এখনো ধারণা নাই। ধারণা নাই তাহলে বলেন। বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানি আছে ফ্লাইং করা বা যে কোনো এক্সওয়াইজেড একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে এই কিছু ব্রোকার আছে যারা এসে আপনাকে বলবে যে ভাই আপনি এখানে ৩,০০০ টাকা ডিপোজিট দেন, আপনাকে কিছু প্রোডাক্ট দেওয়া হবে, এর পরিবর্তিতে আপনি যেই ৩,০০০ টাকার প্রোডাক্ট কিনলেন সেটা আপনি সেল করে দিবেন, পাশাপাশি একটা ভাইকে নিয়ে সেখানে ইনক্লুড করবেন, তাহলে আপনার ওই ৩,০০০ টাকা আবার আপনার ভিতরে প্লাস হয়ে যাবে। এটাই তো মাল্টি লেভেল মার্কেটিং, এটা হারাম, সর্বজন স্বীকৃত হারাম। এটার জন্য ফিক আছে অনেক বড়, আর লেখালেখিও আছে, আপনি চাইলে আমি দিব আপনাকে, যে ওর সাথে যোগাযোগ করে আমি দিয়ে দিব আপনাকে। খুব ওই না না ওই খুব সুন্দর একটা লেখা লিখছে যে সাইফুল্লাহ ভাইদের ওইখানে এই টাইপের ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট মার্কা ছিল, নাম কি জানি, মাসুক, চিনছেন না? ইংলিশে পড়াশোনা খুবই সুন্দর করে বোঝায় লিখছিল সে, একদম লেমেনদের জন্য যেটা। আচ্ছা, ইসলামী ব্যাংকে চাকরি করা এবং অর্থ জমা রাখা কি হালাল হবে? হ্যাঁ, আমরা যে লাইন অফ ফিক ফলো করি, ইসলামী ব্যাংক পারফেক্ট এটা আমরা একবারও বলি না, কিন্তু তারা যতক্ষণ বলতেছে যে তাদের একটা ভ্যালিড শরিয়া কাউন্সিল আছে এবং যেই শরিয়া কাউন্সিলে মুজতাহিদ আলেমরা আছেন, মুজতাহিদ আলেম মানে যেসব আলেমরা ইজতিহাদ করার যোগ্য, ইজতিহাদ করার মতো রাখেন, যেমন ফর এক্সাম্পল ডক্টর মঞ্জুরুল্লাহি, উনি তো মদিনার থেকে উসুল ফিকে পিএইচডি, উনার ডক্টর সাইফুল্লাহ মদিনার থেকে ফিকে পিএইচডি, এর চেয়ে বড়ো আর কোনো লেভেলে পৌঁছাতে আমাদের দেশে কোনো আলেমকে আমি জানি না, চিনি না। সো এনারা যদি কোনো একটা শরিয়া কাউন্সিলের ওভারসি করেন বা সেটার মেম্বার থাকেন এবং তারা যদি বলেন যে এই ব্যাংকটা শরিয়া সম্মত উপায়ে পরিচালিত হচ্ছে, তখন আপনার আমার মতো লেমেনের জন্য টাকা রাখাও হালাল, চাকরি করাও হালাল। আপনার আমার মতো লেমেনের জন্য পলিসি লেভেলে যদি কেউ ফাঁকি দেন, শরিয়াকে ফাঁকি দেন, আল্লাহর সাথে তার হিসাব, বুঝছেন না ব্যাপারটা? পলিসি লেভেলে যদি ভিতর দিয়ে আন্ডারহ্যান্ড কিছু করেন, সেটা আল্লাহর সাথে হিসাব। যতক্ষণ ঠিক যেভাবে ইমানের কথা বললাম না, উনি যতক্ষণ বলতেছে উনি মুসলিম, আমাকে মনে করতে হবে উনি মুসলিম, সন্দেহ হইতে পারে আমার যে ওই লোকটা বোধহয় ঠিক মতো বিশ্বাস করে না, কিন্তু তথাপি আমাকে বলতে হবে উনি মুসলিম। একই কথা এখানে প্রযোজ্য। যতক্ষণ ভ্যালিড শরিয়া কাউন্সিল আছে এবং সেটাতে মুজতাহিদ আলেমরা আছেন, তারা যদি বলেন এই ব্যাংকটা শরিয়া অনুযায়ী চলে, আমাকে সেই কথাটা আক্ষরিকভাবে নিতে হবে এবং আমার জন্য চাকরি এবং এই করা দুটোই হালাল ইনশাআল্লাহ। এই তো, জি, আসসালামু আলাইকুম।